হরে কৃষ্ণ। কোনো প্রশ্ন? হ্যাঁ, লোকজীবন। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। আমি আরাধিকা। হরে হ্যাঁ, কৃষ্ণ। ফোনে আমি বলছি। তো বলছি বল- মাতাজি, আমার একটা প্রশ্ন আছে হুম। যে মেয়েদের কেন অল্প বুদ্ধি সম্পন্ন বলা হয়? যেটা আমি বলছিলাম যে অল্প বুদ্ধি কেন বলা হয়, কারণ কি মেয়েরা এখান থেকে না চিন্তা করে, ওরা হৃদয় থেকে চিন্তা করে। শিলা প্রভুপাদ বলেছেন ওরা আহ মানে অত লজিক, ছেলেরা যেরকম সব সময় দেখে যে ও এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, মেয়েরা কিন্তু ইমোশনাল হয় খুব। এটার মানে অল্প বুদ্ধি মানে এই না যে মানে ওরা পড়াশোনার দিক থেকে অল্প বুদ্ধি, না তা না। অল্প বুদ্ধি মানে প্র্যাকটিক্যাল ব্যাপারে। কারণ কি মেয়েরা হয় ইমোশনাল, ওরা অত লজিক্যাল না, ওরা হৃদয় থেকে চিন্তা করে। আম, ওই জন্য ওরা ওদেরকে মানে বেশি ওদের ওপরে শোষণও হয়, যেহেতু ওরা মানে লজিক্যাল ভাবে চিন্তা করে না। ওই জন্য ওই ওই ক্ষেত্রে বলা হয়। এমন না যে এটা আমাদের ভাবা উচিত না যে ও পড়াশোনার দিক থেকে অল্প বুদ্ধি, এরকম না। ঠিক আছে। হরে কৃষ্ণ। নেক্সট, সোমা মাতাজি। কৃষ্ণ মাতাজি, আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। হরে কৃষ্ণ। মাতাজি, আপনি এক্ষুনি যেটা বর্ণনা করছিলেন যে মেয়েদের যে গুণগুলো, এই শ্লোকটা যদি আরেকবার বলেন মাতাজি, আমি একটু মিস করে গেছি। নিশ্চয়ই। এটা এমন কিছু মানে পুরো শাস্ত্রের কিছু না, এটা একটা নীতি শাস্ত্রের কথা। তো মানে অতটা কোনো দরকার নেই জানার এটা। কিন্তু কার্যেষু দাসী, করণেষু মন্ত্রী, ভোজেষু মাতা, শয়নেষু রম্ভা, রূপেষু লক্ষ্মী, ক্ষময়ে ধরিত্রী, ষডধর্ম युक्त कुलधर्म पत्नी। हरे कृष्ण। ওকে মাতাজি, হরে কৃষ্ণ। हरे कृष्ण। মৌমিতা মাতাজি। উম, সশ্রদ্ধ প্রণাম। হরে কৃষ্ণ। হরে মাতাজি আপনার আওয়াজ কেটে যাচ্ছে, আমি কিছু শুনতে পাচ্ছি না। ব্রাহ্মণী আর জি, এক মিনিট। শোনা যাচ্ছে মাতাজি হ্যাঁ, এখন এবার? শোনা যাচ্ছে, হরে বলুন। কৃষ্ণ। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যে ওই বেশ্যা আর ব্রাহ্মণীর কথাটা বললেন, গল্পটা বললেন, এবার সেখানটাই গল্পতে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণী নিজে বেশ্যার বাড়ি যাচ্ছে, বাড়ি গিয়ে সেখানে হচ্ছে যে প্রার্থনা করছে যে আমি কোনো মূল্য দিতে পারবো না, তাই আপনার এখানে আমি সেবা দেব। এবার এই গল্পটা এখনকার কনটেক্সটে যদি আমি দেখি, মানে এখনকার কনটেক্সটে এটা একেবারেই ম্যাচ করবে না। কারণ এখন কোনো সতী নারী বা যারা অ্যাকচুয়ালি ধর্মপত্নী হিসেবে থাকে, তারা কিন্তু কখনো অ্যাকসেপ্ট করবে না এই ব্যাপারটাকে। কিন্তু তখন এটা করেছিল সেই ব্রাহ্মণিক বা কোন মাইন্ডসেটটা নিয়ে সে এই কাজটা করলো, যে সে একজন বেশ্যার বাড়ি গিয়ে বললো যে আমার স্বামী আপনার সাথে সময় কাটাতে চাই, তাই আমি কোনো মূল্য দিতে পারবো না, সেই জন্য আপনার এখানে আমি কাজ করতে সেবা দিতে হচ্ছে ইচ্ছুক। তো এইটা ব্যাপার আমি বুঝতে পারছি না, কারণ এখনকার সময়তে একদমই এটা আহ কেউই করবে না, কেউ রাজি হবে না, এটা তাদের আপনি মাইন্ডসেটটা কি? ভাবছেন, এটা আপনি ভাবছেন যে আজকালকার যুগে কেউ রাজি হবে না, কিন্তু যে সতী নারী হয়, সতী নারীর আমি একটা কি কোয়ালিটি বলেছিলাম, সতী নারীর কোয়ালিটি হচ্ছে সে যে ভাবে যে তার দুটো স্বামী আছে, সে সবসময় জানে যে ভগবান হচ্ছে আমার প্রথম স্বামী। তো সতী নারী মানে হচ্ছে যে ভগবানকে তার নিজের স্বামী বলে যে মানে ভাবতে পারে যে সে হচ্ছে তার প্রথম স্বামী। তো সেই বিশ্বাসে সে গিয়ে ওই বেশ্যার কাছে কাজ করতে পারে। আজকের জীবনেও সে গিয়ে কিন্তু এরকম করতে পারে, কারণ কি ও জানে যে ভগবান কোনোদিনও অন্যায় করবে না তার প্রতি, যদি ওর মনে যদি, কারণ কি স্বামী মানে কি আমরা জানি যে আহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছে শিলা প্রভুপাদ, কি শিক্ষা দিয়েছেন শিলা প্রভুপাদ বলেছেন যে প্রত্যেকটা আদর্শ নারীর মধ্যে এই ভাব থাকা উচিত যে আমার স্বামী যে ভগবানের প্রতিনিধি, ভগবান হচ্ছে আমার প্রথম স্বামী, এবং ভগবানের প্রতিনিধি যে আমার স্বামী হয়ে এই জগতে আছেন আমার সঙ্গে, সে হচ্ছেন আমার প্রথম শিক্ষাগুরু। তো শিক্ষাগুরু যদি কিছু ইচ্ছা করে তো আমি সেটা পূর্ণ করব।
এই বিশ্বাস নিয়ে যে আমার প্রথম স্বামী ওটা রক্ষা করবে, আমাকে রক্ষা করবে, এইটা হচ্ছে তার মনে বিশ্বাস। তো ওই জন্য আমরা এই জিনিসটা আমরা আজকালকার জীবনে আমরা ভাবতে পারি না। কারণ কি, আমাদের মধ্যে সতীত্বতা অতটা নেই, আমাদের মধ্যে ভগবানের প্রতি অতটা বিশ্বাসই নেই। কিন্তু এই ব্রাহ্মণীর ভগবানের প্রতি ওই বিশ্বাস ছিল, যে ও জানতো যে ভগবান অবশ্যই রক্ষা করবে। এইটা ছিল ওই ব্রাহ্মণীর বিশ্বাস। ব্রাহ্মণী এইভাবে ও বিশ্বাস করেছিল যে আমাকে ভগবান অবশ্যই রক্ষা করবে, আমি তার উপরে আশ্রিত, কেন ভগবান রক্ষা করবে না, নিশ্চয়ই রক্ষা করবে, এবং যেটা আমার কর্তব্য আমি ওটা করব। এটা হচ্ছে আদর্শ নারী। মন্দোদরীকে দেখুন, মন্দোদরী কে দেখুন, বা তারা, এদেরকে সকলকে দেখুন। এরা সকলে যখন রাবণ যখন অন্যায়ও করছে, তখন ওরা মন্দোদরী গিয়ে মানে বলেছিল যে তুমি এরকম করো না, সীতাকে ফিরিয়ে দাও রামের কাছে। কিন্তু রাবণ শোনেনি। কিন্তু তার মানে এই নয় যে তখন মন্দোদরী তার স্বামীকে ত্যাগ করে চলে গেছিল, না, তা করেনি। কিন্তু ও জানতো ওর স্বামী ভুল করেছে, কিন্তু তাহলে ও ভগবানের শরণাগত হয়েই তার স্বামীর মঙ্গল কামনা করত। এটা হচ্ছে আদর্শ নারী। ওই জন্য মন্দোদরীকে বলা হয় সতী স্ত্রী। তো ভুল যখন করছিল ওর স্বামী, তখন অল্প করে গিয়ে বলেও ছিল। ওই জন্য তো বলা হয় কর্ণেষু মন্ত্রী, যে বলেছিল একবার বলো, স্বামীকে একবার বলতে পারো যে প্রভু এটা হয়তো করাটা ঠিক না, এটা বলা যায়। কিন্তু তার সত্ত্বেও যদি স্বামী যদি করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ভগবানের আশ্রয় নিয়ে থাকা উচিত, যে ভগবান যেটা করবে সেটা আমাদের মঙ্গলের জন্যই করবে। আজ পর্যন্ত যেই নারী এরকম মনোস্থিতি নিয়ে যদি যায়, কেউ যদি করতে পারে, তাহলে সে ভগবান তাকে অবশ্যই অবশ্যই রক্ষা করবে, কোনো ডাউট নেই এটার প্রতি। ঠিক আছে, খুব হ্যাঁ সুন্দর মা, প্রশ্ন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। নেক্সট প্রশ্ন, দীপশিখা মাতাজি। দীপশিখা মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। হরে কৃষ্ণ। আমার প্রশ্ন ছিল, মানে আমাদের পিরিয়ড চলাকালীন আমরা বাড়িতে যদি একা ভক্ত হই, তাহলে কিভাবে ভগবানের সেবা পুজো করব যদি বিগ্রহ থাকে তো? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন, খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন। এইটার উত্তর জনানিবাস প্রভু স্বয়ং দিয়েছেন আমাদেরকে। যে আহ অনেক সময় আজকাল দেখা যায় যে এরকম বলা হয় যে ও আমরা বিগ্রহদেরকে, ভগবানকে আমরা কি করে মানে ভুকা রাখবো, ওকে ক্ষুধার্ত আমরা কি করে রাখবো, বা ওদেরকে আরতি আমরা কি করে না করতে পারি, এরকম অনেক সময় মনোবৃত্তি হয়। কিন্তু প্র্যাকটিক্যালি বা আমাদের এরকমও অনেক চিন্তাধারা আছে, পাশ্চাত্য দেশে অনেক চিন্তাধারা আছে যে ও আমরা তো এই শরীর না, আমরা আত্মা, তো আমরা তো যা ইচ্ছা তাই করতে পারি। যে ওই জন্য যখন শরীর খারাপ হয় তখনও আমরা ভগবানের সেবা করি, কিন্তু ওটা করাটা মহা অপরাধ। শ্রীপাদ জানানিবাস প্রভু বলেছিলেন আমাদেরকে অনেক আগে, আহ, এটা বলেছিলেন যে যদি এরকম পরিস্থিতি হয় যে বাড়িতে আর কেউ নেই সেবা করার, তখন আমাদের মানসিক সেবা করা উচিত ভগবানের। তো আমরা যা রান্না করি, যেটা আমরা রান্না করলাম ধরুন, আহ যেরকম আমরা এখানে আছি, পাশ্চাত্য দেশে আমরা আছি, এটা আমাদের গুরুদত্ত দেশ, আমরা এখানে পড়ে আছি। তো অনেক সময় এরকম হয় যে আমার প্রভু বাড়িতে আছেন, কিন্তু উনি সারাদিন অফিসে ব্যস্ত থাকেন। তখন ভগবানের সেবা কে করবে? তো আমি রান্না করি, কিন্তু রান্না, জানানিবাস প্রভু বলেছিলেন যে রান্না করার পরে রান্নাঘর থেকে রান্না করা বাসনেই, ওখানে সমস্ত রান্না হয়ে গেল আপনার রান্নাঘরেই, ওখানে থেকেই ভগবানকে এটা বলা যে হে প্রভু, আমি এখন শুদ্ধ নেই, আমার পরিস্থিতি এখন শুদ্ধ নেই, তো ওই জন্য আমি আপনার কাছে ভোগ নিবেদন করতে আসতে পারছি না, আপনার থালায় পরিবেশন করে আপনাকে ভোগ দিতে নিতে আসতে পারছি না। কিন্তু আমরা আপনাকে না দিয়ে আমরা খেতেও পারবো না,
তো ওই জন্য আপনাকে এটা বিনম্র নিবেদন যে আপনি এখানে এসে আপনি ভোগ গ্রহণ করুন বলে ওখানেই আমাদেরকে ভোগ নিবেদন করা উচিত, ভোগের মন্ত্র বলে দিয়ে। কিন্তু আমরা ওখান থেকে মানসিক ভাবে আমাদেরকে ওই রান্নাঘরে দাঁড়িয়েই আমাদেরকে ওই বাসন থেকেই আমাদেরকে ভোগ নিবেদন করা উচিত। এইটা হচ্ছে পদ্ধতি। তো আর যত আরতি করা যা করা সব মানসিক করেন। ওখানে ভগবানের কোনো যে ইভেন প্লেট ছোঁয়াটা বা ভগবানের আরতির ব্যাপারগুলো কিছু ছোঁয়া, যে এমন না যে অনেকে বলে যে ও আমি রান্না করে দিলাম এবং আমার সন্তান বা আমার মা আমার বাবা বা আমার স্বামী এসে নিবেদন করলো ভোগ, না সেটাও হবে না। আমার যে কোনো জিনিস ছোঁয়া যদি মানে ওইটা ভগবানের কাছে যেতে পারে না, এটা হচ্ছে মহা অপরাধ হয়ে যায় বিগ্রহদের প্রতি। যদি আমাদের স্বামী বা আমাদের সন্তানরা বা আমাদের মা বাবারা যদি ওরা পারে তাহলে নিজেরা কিছু ফল নিয়ে বা দুধ ওরা নিজেরাই সবকিছু ঠিক করবে, দিয়ে তারপরে যদি ওরা নিবেদন করতে পারে ঠিক আছে, নাহলে আমরা এই 4-5 দিন আমরা যেন মানসিক সেবা যেন করতে পারি, এটাই করা উচিত। এটা জনানিবাস প্রভুর আদেশ। ঠিক আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঋষিতা মাতাজি। হরে হরে কৃষ্ণ মাতাজি। লাইনটা খুব ডিস্টার্ব করছে, আমি শুনতে পাচ্ছি না। পূর্ণিমা মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ ঋষিতা মাতাজি বলুন, হরে কৃষ্ণ। মাতাজি প্রণাম মাতাজি। আজকের সেশনটার জন্য অনেক অনেক ধন্যবাদ মাতাজি। আজ অনেক কিছু জানতে পারলাম, কিন্তু একটা প্রশ্ন আছে আমার, যে সতীত্ব ওটা কি মানে ছোট থেকেই থাকতে হয়? মানে যদি কোনো সঙ্গ দোষে কখনো কারো হয়ে যায়, মানে যেরকম প্রভুপাদ ফার্স্টের দিকে হিপ্পিসদেরকে টার্গেট করেছিলেন যে তাদেরকে কৃষ্ণকে দান করবেন, তো তো সেই ক্ষেত্রে কি তারা সতী তারা সতী মানে সম্ভব যে একবার তারা সঙ্গদোষে কখনো ডেভিয়েটেড হয়ে গেল, কিন্তু তারা আবার মানে আসলো, তখন তারা কি আবার সতী তাদেরকে বলা যায়? নিশ্চয়ই বলা যায়। যে হরিদাস ঠাকুর তিনি ওই কাহিনীটা তো জানেন আপনি, যে হরিদাস ঠাকুর একজন বেশ্যাকে সে হরিনাম প্রদান করেছিল, যে সেই বেশ্যাটা ওই গ্রামের লোকেরা, আপনারা এই কাহিনীটা নিশ্চয়ই জানেন, যে হরিদাস ঠাকুরের কাছে ওই বেশ্যাটাকে প্রত্যেকদিন রাত্রিবেলায় সেই গ্রামের লোকেরা পাঠাতো, যাও হরিদাস ঠাকুরকে ভঙ্গ করে দিয়ে আসো। তো হরিদাস ঠাকুর বলতেন যে ও আমি নিশ্চয়ই তোমার ইচ্ছা পূরণ করব, কিন্তু আমার নাম জপ শেষ হয়নি, তুমি একটু বসো আর নাম জপটা শোনো, দিয়ে আমার যেই নাম জপ শেষ হয়ে যাবে আমি তোমার ইচ্ছা পূরণ করব। এরকম ভাবে 3-4টে রাত্রির এরকম ভাবেই কেটে গেল, যে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ওই বেশ্যাটা আসতো আর হরিদাস ঠাকুর এটাই বলতেন যে বসো, আমার নাম জপ হলেই আমি তোমাকে তোমার সঙ্গ করব। তো ও বসে বসে শুনতো, শুধু হরিদাস ঠাকুরের শুদ্ধ নাম ও শোনার সৌভাগ্য ও প্রাপ্ত করেছিল। কিন্তু ও ছিল বেশ্যা, ও একটা বেশ্যাই ছিল। কিন্তু তারপরে যখন ওই চতুর্থ দিনে যখন ও মানে এতই ওর চেতনা শুদ্ধ হয়ে গেছে যে ও হরিদাস ঠাকুরের কাছে শরণাগত হলো, যে প্রভু আমাকে ক্ষমা করে দিন, আমাকে এইভাবে এই গ্রামের লোকেরা পাঠিয়েছিল আপনাকে ভঙ্গ করার জন্য, তো আমাকে ক্ষমা করে দিন। তো তখন হরিদাস ঠাকুর বলছিল যে আমি তুমি যেদিন প্রথম দিন যখন তুমি এসছিলে আমি জানতাম তুমি কি মনোকামনা নিয়ে এসছো আর তোমার কি উদ্দেশ্য সেটাও আমি জানতাম, কিন্তু আমি আমার হরিনামের প্রতি আমার এতই আমার বিশ্বাস ছিল যে আমি জানতাম যে হরিনাম তোমার শুদ্ধিকরণ করে দেওয়ার ক্ষমতা আছে, ওই জন্যে আমি তোমাকে এই হরিনাম তোমাকে আমি প্রদান করছি, তুমি এই কুটিয়াতে থাকো, তোমার যত সমস্ত আগের যত সমস্ত অপকর্ম ছিল সেগুলোকে সব তুমি পরিত্যাগ করে দাও, আর তুমি এখানে এই তুলসী মাতার সামনে তুমি বসে জপ করো। হরিদাস ঠাকুর চলে গেলেন ওকে মন্ত্র দীক্ষা দিয়ে, এবং ওই বেশ্যা সেদিন থেকে একদম পুরো সন্ন্যাসিনীর রূপ ধারণ করে সেদিন থেকে হরিদাস ঠাকুরের মানে নির্দেশ অনুযায়ী উনি ভক্ত হয়ে গেলেন। তো আগে যে যা করেছিল পিছেত সুদুরাচারো ভজতে মাম অনন্যে ভাগ, কৃষ্ণ বলছেন যে সে দুরাচারী হতে পারে, ভজতে মাম অনন্যে ভাগ,
কিন্তু যদি কেউ যদি একবার যদি কৃষ্ণ নাম করে, তো তার প্রিভিয়াস, শুধু এই জন্মের না, জন্ম জন্মান্তর ধরে যত সমস্ত পাপ আছে সেগুলো সব কেটে যায়। এবং শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আরেকটা কাহিনী বলেছিলেন, যে পাশাপাশি বাড়িতে, একটা বাড়িতে একটা ব্রাহ্মণ থাকতো, আর একটা বাড়িতে একটা বেশ্যা থাকতো। ঠিক আছে? তো বেশ্যাটা, মানে ব্রাহ্মণটা তো মানে পঠন পাঠন যোজন যাজন সব করতো। আর মানে ব্রাহ্মণটা প্রত্যেক দিন যজ্ঞ করতো, প্রত্যেক দিন ভগবানের আরাধনা করতো। আর ও দেখতো যে এই সেই বেশ্যাটার বাড়িতে প্রত্যেক দিন নিরন্তর ভাবে এক একজন পুরুষ যাচ্ছে, একজন দুজন তিনজন করে পুরুষ যাচ্ছে। আর মানে ব্রাহ্মণটা শুধু ভাবতো, এই সেই বেশ্যাটা কি ধরনের মহিলা, ইস ছি, এত নীচ, আমার কি দুর্ভাগ্য যে আমি এই বেশ্যাটার বাড়ির কাছে থাকছি রে ভাই, এরকম করে করে ও শুধু ভাবতো। আর বেশ্যাটা কি ভাবতো, বেশ্যাটা শুধু প্রত্যেক দিন ও ব্রাহ্মণটাকে যখন যজ্ঞ করতে দেখতো, যখন জপ করতে দেখতো, তখন বেশ্যাটা ভাবতো, ইস, ব্রাহ্মণটা কত সুন্দর, কত সুন্দরভাবে ভগবানের আরাধনা করছে। হে প্রভু, আমার কি কোনোদিন সেই সৌভাগ্য হবে যে আমি এরকম ধরনের, আমি তোমার আরাধনা করতে পারি? আমাকে আমার মানে বাড়ি চালানোর জন্য আমাকে এই এই নোংরা কাজ করতে হচ্ছে, কিন্তু আমার মানে খুব গ্লানি হচ্ছে, আমার আমার সহ্য হচ্ছে না, কিন্তু এই ব্রাহ্মণটা কত ভালো। তো কি হয়েছে, মানে কালের চক্রতে দুজনেই একসঙ্গে দেহ রেখেছে, এই বেশ্যাটাও একসঙ্গে দেহ রেখেছে, ব্রাহ্মণটাও দেহ রেখেছে। তো ব্রাহ্মণকে নিতে না যমদূতরা এসছে, আর বেশ্যাটাকে নিতে বিষ্ণুদূতরা এসছে। তখন ব্রাহ্মণটা বলছে, এ এ দাঁড়াও দাঁড়াও, মনে হয় তোমাদের অ্যাড্রেস কনফিউজ হয়ে গেছে, আমার জন্য বিষ্ণুদূতরা আসবে, এই এই যমদূতরা, তোমরা ওই বাড়িতে যাও, ওখানে বেশ্যাটা আছে। বলছে, না না, আমরা ঠিক জায়গাতে এসছি, চলো। যমদূতরা বলছে যে ওই বেশ্যা যদিও কাজ নিজ করত, কিন্তু সবসময় তার চেতনাতে সে ভগবানের মানে ধ্যান করতো, যে বলতো যে এই ব্রাহ্মণটা কত ভালো, ভগবানের ধ্যান করছে বলে ভগবানেরই ধ্যান করতো সবসময়। আর তুমি, যদিও তুমি জপ করতে যজ্ঞ করতে যা করতে করতে তুমি শুধু এটা ভাবতে, এই ওই বেশ্যাটা কি করছে, বেশ্যাটা এখন এই পুরুষের সঙ্গে এই সেই এই সঙ্গ করছে। তো তুমিও যদিও তোমার কার্য দিয়ে তুমি ভগবানের সেবা করছিলে, কিন্তু তোমার চিন্তনে ছিল ওই বেশ্যার কাজ। তো ওই জন্য তুমি চলো নরকে, বেশ্যাটা যাবে বৈকুণ্ঠ ধামে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো আমাদের এরকম করে ভাবা উচিত যে হ্যাঁ, আসলে প্রভুপাদ হিপিসদেরকে হ্যাপিস করে তুলে নিয়েছেন। এবং শিলা প্রভুপাদ বলেছেন যে যদি কেউ এরকম ভগবানের ভক্তি করে, তাহলে তার শুধু এই জন্মের না, প্রত্যেকটা জন্মের পাপ ধুলে যায়। তো কোনো ব্যাপার না। তো যদি সে, যদি আর কোনো পাপ না করে, তাহলে একবার ভগবানের নাম নিলেই সে আগের পাপগুলো তার ধুয়ে যায়, মুছে যায়, আর যেন পাপ না করে। ঠিক আছে? হরে কৃষ্ণ। পূর্ণিমা মাতাজি। হরে কৃষ্ণা, প্রণাম মাতাজি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন। ধন্যবাদ, এত সুন্দর একটা ক্লাস দেওয়ার, অনেক কিছু শিখতে পারলাম এবং নিজের প্রতি খুব একটা খারাপ লাগছে যে আমরা তো এরকম নই বা এরকম হতে পারিনি। চেষ্টা করব আপনার কথা অনুযায়ী চলার। আর আমার প্রশ্ন ছিল যে আপনি বললেন যে কৃষ্ণ হচ্ছে আমাদের প্রথম স্বামী আর দ্বিতীয় স্বামী তো বর্তমানে শিক্ষাগুরু রূপে রয়েছেন, কিন্তু যদি এমন হয় যে স্বামী আমাদের কৃষ্ণ সেবার বিরোধী হচ্ছে, তাহলে তখনও কি সেই স্বামীর কথা শুনে চলা উচিত? সেটা খুব সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। শিলা প্রভুপাদ এই ক্ষেত্রে একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। শিলা প্রভুপাদ বলেছেন যে স্বামীর এমন ভাবে সেবা করা উচিত ওই সময়। এটা একটা খুব, শিলা প্রভুপাদ ইংলিশ ওয়ার্ড ইউজ করেছেন, খুব ক্রুড এক্সাম্পল, মানে খুবই একটা আহ, মানে অত শিষ্টাচারপূর্ণ যুক্ত উদাহরণ নয়, কিন্তু এটা আমাদের মানে এই এই পরীক্ষা, কি বলবো, এই কনটেক্সটে আমাদের এটা বোঝা উচিত। তো প্রভুপাদ এটার জন্য উদাহরণ কি দিয়েছেন, যে যখন একজন মহিলা, ঠিক আছে, তার যদি কোনো অ্যাফেয়ার হয়, মানে তার যদি বিবাহের বাইরে যদি কারোর সঙ্গে যদি সে আহ সম্পর্ক রাখছে, তাহলে সে বাড়িতে কিন্তু খুব সুন্দর ব্যবহার করে,
যে বাড়িতে এসে সবকিছু পারফেক্টলি করে, যে মানে স্বামীর জন্য খাবার রেডি করা বা ছেলে সন্তানদের জন্য রেডি করা, বাড়ি সবকিছু নিট অ্যান্ড ক্লিন রাখা, সবকিছু ঠিক করে রাখা, যাতে করে স্বামী কোনোদিনও সন্দেহ না করে যে এ বাড়ির বাইরেও এর কিছু চলছে। তো শিলা প্রভুপাদ স্বয়ং এই উদাহরণ দিয়েছেন যে যখন স্ত্রী যদি কৃষ্ণ ভাবনামৃততে যদি আসে এবং তার স্বামী যদি না আসে কৃষ্ণ ভাবনামৃততে, তাহলেও সেই স্ত্রী স্বামীর এত সুন্দরভাবে সেবা করবে যে সেই স্বামী মানে এটা যদি না বলতে পারে স্বামী যে ও তুমি ভগবানের সেবা করছো এখন, ওই জন্য তুমি আমার কিছু দেখছোই না, তুমি আমাকে দেখছোই না, আমার কিছু কথাই শুনছো না, এইটা যাতে স্বামী না বলতে পারে, ওই জন্য স্ত্রীরা খুব সুন্দরভাবে যাতে স্বামীদের সেবা করে। আর এটাতে দেখা গেছে মানে আমাদেরই এই মানে লাইফে আমরা দেখতে পারি কতজন স্ত্রীরা আছে, কতজন, আমি পার্সোনালি তাদেরকে জানি, তারা মানে ভক্ত আগে হয়েছিল আর এবং তাদের বিয়ে হয়েছে যারা কর্মী, মানে তারা ভক্ত ছিল না, মানে পরিবারও তাদের ভক্ত না, শুধু মেয়েটা ভক্ত, আর মানে বিয়ে হয়েছে একজন কর্মীর সঙ্গে যে মাছ মাংস সবকিছু খায়। কিন্তু সেই স্ত্রী মানে বলে দিয়েছিল যে আমি রান্না করতে পারবো না, কিন্তু মানে স্বামীকে কোনোদিনও আটকায়নি, বা স্বামীর সঙ্গে যে কোনো কিছু মানে সম্বন্ধ রাখা বা আহ, যখন যা ইচ্ছা মানে যেটা স্বামীর ইচ্ছা সেই স্বামীর ইচ্ছা যদি পূর্ণ করা, সবকিছু ওই স্ত্রী খুব সুন্দরভাবে করেছিল। তো যখন ওই স্বামীটা দেখলো যে আরে আমার স্ত্রী এত সুন্দরভাবে করছে সবকিছু, আর আমি যেখানে চাইছি সেখানেই যাচ্ছে, বা আমি যদি ওকে সিনেমাতে নিয়ে যেতে চাই সিনেমাতে যাচ্ছে আমার সঙ্গে, তো এইটাতে কিন্তু স্ত্রীর একটা কারণ কি কৃষ্ণ ভাবনামৃত, এটা আমাদের ভাবা উচিত যে কৃষ্ণ ভাবনামৃত কিন্তু অ্যাক্টিভিটিস না, কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে চেতনা। চেতনাতে যদি আমরা দৃঢ় থাকতে পারি এবং আমাদের সেটা আসবে শুধু সাধনার বলে, আমাদের যদি জব খুব সুন্দরভাবে আমরা করি এই সিচুয়েশনে, সেইটা আমাদেরকে শক্তি দেবে। আমাদের যদি শ্রবণ কীর্তন যদি খুব স্ট্রং হয়, তাহলে এইরকম সময়ে যখন স্বামী বলছে ও আমার সঙ্গে সিনেমাতে চলো, ও আমার সঙ্গে এতে চলো, আমরা এখানে ঘুরতে যাব, ওখানে কিন্তু কৃষ্ণ কিছু নাই, স্ত্রী বলবে হ্যাঁ নিশ্চয়ই চলুন আমি যাব আপনার সঙ্গে। তখন 10 বার যদি স্বামীর কথাতে যদি স্ত্রী যদি পালন করে ওখানে যায়, তখন একবার যদি স্ত্রী বলে প্রভু আজকে একটু আমার সঙ্গে মন্দির চলুন, আজকে একটু আমরা এই সৎসঙ্গে প্রোগ্রামে যাই চলুন, তখন স্বামীরও তখন মন করবে যে হ্যাঁ আমার মানে স্ত্রী এত সবকিছু আমার জন্য সবকিছু করছে, তো আমিও একটু ওর জন্য করি। তো এরকম করে আমরা স্বামীর মনও জিতে নিতে পারবো। তো কিন্তু যদি এর পরিপ্রেক্ষিতে যদি আমরা করি যে না না আমাদের অবৈধ সঙ্গ করা উচিত না, আরে অবৈধ সঙ্গ করা উচিত না, স্বামীর সঙ্গে সঙ্গ করাটা কোনো পাপ না। এটা জয়প্রতাকা মহারাজ লাস্ট মান্থের লাস্ট মাসের যেটা নিউজ লেটার ছিল সেখানে জয়প্রতাকা মহারাজও বলেছেন এই কথাটা, যে স্বামী স্ত্রীর মধ্যে যেটা সঙ্গ সেটাকে অবৈধ বলা হয় না। এইটা যদি আমরা মানে এটা আমাদের জানা উচিত। একটা জিনিস হচ্ছে যে আমাদের জানা উচিত যে হ্যাঁ মানে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড কি, যে স্ট্যান্ডার্ড হচ্ছে যে মানে শুধু যদি সন্তান প্রাপ্তির জন্য আমাদের সঙ্গ করা উচিত, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। কিন্তু সেই স্ট্যান্ডার্ডে আমরা মানে আমার হয়তো স্ত্রীর জন্য বা আমাদের স্বামীর জন্য আমরা ওই স্ট্যান্ডার্ডে আমরা পৌঁছাতে পারছি না, কিন্তু আমাদের ওই স্ট্যান্ডার্ডটা আমাদের সবসময় জানা উচিত যে আমাদের হ্যাঁ একদিন না একদিন ভগবানের কৃপায় গুরু কৃপায় আমাদেরকে ওখানে পৌঁছতে হবে। কিন্তু যদি আমরা স্বামীর সঙ্গে বা স্ত্রীর সঙ্গেই যদি আমরা সঙ্গ করি সেটা কোনো পাপ না। এইটা হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যেটা শিলা জয়প্রতাকা মহারাজ আগের মাসের এই নিউজ লেটারে উনি খুব সুন্দরভাবে এটা উল্লেখ করেছেন। তো এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত যে আমাদের কি ওরকম ফ্যানাটিক ভাবে থাকা উচিত, ও আমি ভক্ত আমাকে এটা করতে দিও না। হ্যাঁ আমাদের কিছু জিনিস আমাদের মানে কম্প্রোমাইজ করা উচিত না, যেমনি মানে মাছ মাংস রান্না করা বা আহ, মানে আহ, এটা করা উচিত না যে আমরা ওটা রান্না করছি, এরকম করা উচিত না। যে এটা বলা উচিত যে আমি রান্না করতে পারবো না, কিন্তু আপনি আপনি খেতে চান খান, নো প্রবলেম।
তো এরকম করে আমাদের করা উচিত। সবকিছু অ্যাডজাস্ট করে যদি আমরা করি এবং সুন্দরভাবে যদি আমরা স্বামীর আহ, মানে সেবা করি, তো স্বামী এটা ভাববে না যে ও ভক্ত হয়ে আমার থেকে দূরে সরে গেছে, কৃষ্ণ আমার আমার স্ত্রীকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। কিন্তু যদি স্বামী যদি দেখে যে কৃষ্ণর সেবা করে স্ত্রী আমার আরো কাছে এসছে, তাহলে সে স্বামীও একদিন না একদিন আমাদের কাছে আসবে, ভগবানের কাছে আসবে। ঠিক আছে। হরে কৃষ্ণ মাতাজি। আর বলছি যে যদি স্বামী যদি তাহলে উপবাসে বাধা দেয়, যে যেমন কৃষ্ণ জন্মাষ্টমী পালন, যে না এগুলো করার দরকার নেই, তাহলে তখন কি করব না সেগুলো? বাধা কেন দেয়? যে শরীর খারাপ করবে বেশি উপোস করলে। শরীর খারাপ কি করে আপনার? হয়ে যায় তেমন শরীরটা খারাপ? দুর্বল হয়ে গেলে সেই জন্য বলে আগে থেকে। তো সেটা আপনাকে পার্সোনালি আপনার কাউন্সিলরদের সঙ্গে ডিসকাস করা উচিত। যেমনি অনেক ভক্তরা আছে আমাদের আমাদের সংস্থাতেই অনেক ভক্তরা আছে, অনেক মহারাজরা আছে যারা মানে পুরো নির্জলা উপবাস তাদের শরীরের জন্য তারা করতে পারে না। তারা শুধু ফল খেয়ে বা লিস্ট মানে মিছরির জল খেয়ে এরকম করে উপবাস করে, বা শুধু মানে লিকুইডস খেয়ে উপবাস করে। তো আপনি আপনার কাউন্সিলের সঙ্গে বা কোনো অন্য ভক্তদের সঙ্গে, সিনিয়র ভক্তদের সঙ্গে এটা আলোচনা করতে পারেন। আর আপনার পার্টিকুলার যেটা কেস সেটা আপনি তুলে ধরতে পারেন এবং ওরা যেটা বলছে সেটা আপনি করতে পারেন। আর যদি সত্যি আপনার যদি মানে খুব শরীরটা খারাপ হয়ে যায় এবং আহ আপনি করতে পারছেন না, আপনার শরীরটা মানে একদিন উপবাস করে, জন্মাষ্টমীর উপবাস তো রাত্রি 12টা পর্যন্ত, তো এটা করার পরে যদি দুদিন আপনি যদি মানে বিছানায় পড়ে আছেন, তাহলে সেটা তো করা সত্যিই উচিত না। তো আপনার তখন মানে হয় জল খেয়ে বা ফল খেয়ে করা উচিত। তো সেটা আপনার জি। কোনো সিনিয়র ভক্তর সঙ্গে আপনি আলোচনা করতে পারেন। ঠিক আছে। লোকজীবন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হরে কৃষ্ণ। আমি আমার আরেকটি প্রশ্ন আছে। হুম। তো হ্যাঁ মাতাজি, বলছি যে আমাদের সংসারে যেটুকুনি বললেন যে আমরা হয়তো স্বামী ভক্ত নয় বা অন্য কেউ নয়, কিন্তু অনেক মায়েরা বা মেয়েরা ভক্ত হতে চায়, কিন্তু হুম। বলা হচ্ছে যে তারা যদি মাছ মাংস রান্না করে তাহলে তারা দীক্ষা নিতে পারবে না। তো হুম। আমরা অনেক সময় দেখি অনেক ভক্তের বাড়িতে গেলে যে অনেকে তারা আমাদের যে 4টি নিয়ম আছে, যে আমিষ আহার বা নেশা, অবৈধ সঙ্গ, জুয়া খেলা, অনেকেই আছে এগুলো করে, অথচ সেই সমস্ত তারা রান্না বান্নার কাজে সহযোগিতা করে, পরিবেশন করে। তো আমাদের কি তাদের হাতে প্রসাদ গ্রহণ করা উচিত কি না, এটা আমার একটু প্রশ্ন ছিল, যদি কৃপা করে বলেন। বোঝাতে মানে পারলাম প্রশ্নটা? না, আমি ঠিক ক্লিয়ার না যে তারা কি ভক্ত এবং তারা এই 4টে নিয়ম না, পালন তারা করবে। ভক্তও নয়, ভক্তও নয়, ভক্ত তো নয়, অন্ত ভক্ত সঙ্গ করে, কিন্তু তারা এই সমস্ত 4টি নিয়ম তারা বর্জন করেনি, এসব আহ, তাদের চলছে। তো তারাও যদি সেই রান্না, তাদেরকে আমরা কি সেই সমস্ত প্রসাদ নিতে পারি? এটা ছিল আমার প্রশ্ন। হ্যাঁ, সেটা একটু অ্যাভয়েড করাটা ভালো। যে আম, সাধারণত যখন আমরা আত্মীয় স্বজনদের বাড়ি যাই তখন এগুলো অ্যাভয়েড করাটা খুব মুশকিল হয়ে যায়, এটা অবভিয়াস। কিন্তু আমরা যেটা করি, আমার মা আহ, আর আমরা, আমার মা বাবারা, আমরা এটা করি যে যখন আমরা তাদের বাড়ি যাই, আমাদের আত্মীয় স্বজনদের বাড়ি যাই যেখানে মানে সবকিছু ওরা পালন করে না কিন্তু মানে ওরা ফেভারেবল, আমাদের দিকে ফেভারেবল, তো ওরা কি করে, ওরা মিষ্টি আর ফল টল মানে শুদ্ধভাবে ওরা বানিয়ে রাখে, ফল বানিয়ে রাখে, তো ওগুলো আমরা গিয়ে গ্রহণ করি। এবং তারপরে আমার মা আর যদি আমি থাকি তাহলে আমরা রান্না করি। আর শুদ্ধ বাসনে মানে প্রত্যেকটা বাংলা গৃহতে আহ নারায়ণ পুজোর জন্য বাসন তো আলাদা থাকেই, মানে নিরামিষ বাসন থাকেই। তো ওই বাসনে তখন আমরা রান্না করি এবং তখন এতই খুশি হয় ওরা, তো ওরা পুরো গ্রামকে মানে নেমন্তন্ন করে যে আজকে এসো, বাড়িতে প্রসাদ রান্না হচ্ছে, বাড়িতে প্রসাদ হবে, প্রসাদ হবে বলে। তো তখন আমরা ওরকম করে মানে রান্না করে
ভগবানকে নিবেদন করে তারপরে আমরা প্রসাদ সকলকে দেয়া হয়। তো যদি কিছু খেতেই হয় তো ফল মিষ্টি এগুলো খাওয়া উচিত। আর দিয়ে তারপরে যদি আরো কিছু খেতে হয় তো আপনারা বাড়িতে গিয়ে রান্না করুন, ওই বাড়িতে শুদ্ধভাবে রান্না করুন, ভগবানকে ভোগ লাগান এবং সেটা ওদেরকেও খাওয়ান, আপনারাও পান। ঠিক আছে? হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হরে কৃষ্ণ। আর অন্য কোনো প্রশ্ন? মিলি মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হরে কৃষ্ণ। প্রণাম। মাতাজি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ক্লাস দেওয়ার জন্য। আমার মনে হচ্ছে যে আপনি কখন এটা ইউটিউবে আপলোড করবেন আবার শুনবো। আর তো মাতাজি, আপনি আশীর্বাদ করবেন যাতে এই কথাগুলো আমি নিজের জীবনে আচরণ করতে পারি। মাতাজি, আমার প্রশ্ন এটা যে আপনি বললেন যে পিরিয়ডস এর টাইমে জয়নিবাস প্রভু বলেছেন এগুলো আমাদের না করতে। তো আমরা উম, চেষ্টা করছি গুরু বৈষ্ণব যেটা আজ্ঞা করছেন সেটা মেনে চলার। কিন্তু যারা নতুন ভক্ত হচ্ছে তাদেরকে যখন এই কথাগুলো বলা হয় তারা রিজন জানতে চায়। তো হুম। তাদেরকে কিভাবে বুঝিয়ে বলা যাবে কথাটা? খুব সুন্দর হরে প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। আম, তাদেরকে এই সময় এটা বলা উচিত যে আহ, আমাদের শরীর এই সময় অশুদ্ধ। অশুদ্ধ কেন? এটা অনেকে বলে যে সাইন্টিফিক কারণ কি, মানে সাইন্টিফিক কারণ কি, বা মানে এটা তো একটা সায়েন্স যে আমাদের শরীর থেকে মানে এটা তো একটা বিশাল গর্বের ব্যাপার প্রত্যেকটা নারীর জন্য যে তাদের এরকম শরীর খারাপ হয় প্রত্যেক মাসে, আহ ঋতু প্রবলেম হয়। তো ওই জন্য আহ তো এইটাতে মানে কি প্রবলেম হতে পারে, এটার কি সাইন্টিফিক রিজন? সাইন্টিফিক রিজন এইটা যে আমাদের এটা দেয়া উচিত যে যখন আমরা আমাদের পিরিয়ডস যখন হয় তখন ওই যে যেটা রক্ত বেরিয়ে যায়, সরি আমি খুব গ্রাফিক্যালি বলছি, আহ ওইটা কি রক্ত? এটা হচ্ছে যেটা ওয়েস্টেড রক্ত, মানে আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, যেটা অ্যাকচুয়ালি একটা জীবনকে মানে ধারণ করতে পারতো যদি সেই আহ, মানে এগকে যদি একটা স্পার্ম যদি পেনেট্রেট করে যদি সে একটা গর্ভতে যদি ধারণ হতো, এমব্রিও রূপে যদি ধারণ হতো, তাহলে সে একটা 9 মাস পরে সে মানে মায়ের ওই রক্ত পেয়ে 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 সে একটা জীবন ধারণ হতো। কিন্তু সেটা না হয়ে যেহেতু সেটা হয়নি, ওই জন্য ওই এক্সট্রা রক্ত শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সাইন্টিফিক ব্যাপার। তো যখন এরকম এক্সট্রা রক্ত যখন বেরিয়ে যাচ্ছে তখন আহ আমরা আমরা দেখি যে যখনই মানে চাইল্ড বার্থ যখন হয়, যখন কোনো সন্তান যখন জন্মগ্রহণ করে বা যখন আমরা হসপিটাল থেকে যখন আসি তখন আমরা আম, তখন আমরা মানে স্নান করি আসার পরে। কেন স্নান করি আসার পরে? কারণ কি এই স্নানটা করা উচিত, কারণ কি মানে হসপিটালে এই যে আনওয়ান্টেড ব্লাড, আনওয়ান্টেড রক্ত যেগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো শুদ্ধ হয় না, ইট ইজ নট পিওর। তো ওই জন্যে এইটা হচ্ছে আমাদের অশুদ্ধতার কারণ, যেহেতু ওইটা যেটা রক্ত বেরিয়ে যাচ্ছে সেটা শুদ্ধ না, সেটা আমাদের জন্য এটা আনওয়ান্টেড রক্ত। ওই জন্য ওই সময়টা আমাদের আহ অশুদ্ধতার সময় চলছে। এবং এই অশুদ্ধতার সময়টা অ্যাকচুয়ালি দেখা গেলে আহ, বলা হয় যে যত পারা যায় অ্যাকচুয়ালি বিশ্রামে থাকা উচিত। হ্যাঁ, আগের দিনে যদি আমরা দেখি যে এই 4-5টা দিন অ্যাকচুয়ালি মেয়েরা না কিছুই করতো না, মেয়েরা কিচ্ছু করতো না এই 4-5টা দিন। মানে কারণ কি ওদের ওই মাসের প্রত্যেকটা 25টা দিন ওরা মানে খেটে 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 এতই ক্লান্তি হয়ে যেত শরীর। তো ওই জন্য এই 5টা দিন ওদেরকে বলা হতো ঠিক আছে বাবা তোমরা আরাম করো, বিশ্রাম নাও বিশ্রাম নাও। ওই জন্য ওরা বসে থাকতো শুধু, যে 5টা দিন আরাম, আরামের দিন, দিয়ে তারপরে আবার কাজ আবার কাজ আবার কাজ। তো ওই জন্য এটাও আর একটা কারণ। তো ওই জন্য বডিকে এই সময় আজকালকার তো দেখো মানে কেউ মানতে চাইবে না যে ও আমরা আরাম করি, কারণ কি ওরা সেরকম কাজও করে না মানে যত কাজ আগের
আগের যুগে যত কাজ মেয়েরা করতো, মায়েরা করতো, সেরকম কাজ আজকাল কেউই করে না। তো ওই জন্যে আহ, এটা রিলেটেবল না, কিন্তু এইটা আমাদের রিলেটেবল যে সাইন্টিফিক ফ্যাক্ট কি, যে এই মানে এত রক্ত বেরিয়ে যাচ্ছে শরীর থেকে, তো সেইটা হচ্ছে অশুদ্ধ রক্ত। ওই জন্য আমরা এই সময়টা অশুদ্ধ হয়ে থাকি। ঠিক আছে, হ্যাঁ মাতাজি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হরে কৃষ্ণা। পূর্ণিতা মাতাজি। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হরে কৃষ্ণা। মাতাজি, হ্যাঁ মাতাজি বলছি, এই পিরিয়ডস নিয়ে আমার একটা প্রশ্ন আছে। হচ্ছে যেহেতু এটা ব্যাড ব্লাড যেটা প্রতি মাসে বেরোচ্ছে, তো সেই ব্যাড ব্লাডটা একত্রিত হয়ে একটা বেবি তৈরি হয়, হ্যাঁ, তাহলে এই বেবিও কি তাহলে অপবিত্র বা না অশুদ্ধ? না না না, যখন ব্যাড ব্লাড কেন হচ্ছে, যে 5টা দিন মানে যখন ওই এক্সট্রা টাইমটা যখন চলে যাচ্ছে, মানে তোমার 28th ডে, অ্যাকচুয়ালি 26th বা 28th ডেতে যদি ওই এগটা যদি ফার্টিলাইজ যদি না হয়, তারপরে যে ব্লাড মানে তখন পর্যন্ত ওটা শুদ্ধ ব্লাড আছে। কিন্তু যদি ওটা ফার্টিলাইজ না হয়, সেই এগটা যদি ফার্টিলাইজ না হয়, তাহলে সেটা ব্যাড ব্লাডে পরিণত হয়। মানে তখন সেটা আনওয়ান্টেড ব্লাড ফর দ্য মানে বডি, তখন সেটাকে বেরিয়ে যেতে হয়, যেহেতু ওটার কোনো নিড নেই। কিন্তু যদি যদি ফার্টিলাইজ হয়ে যায়, তাহলে সেই রক্তটাই সুন্দরভাবে ইউজ হচ্ছে একটা নতুন জীবনকে মানে তৈরি করার জন্য। তো সেটা তো খুব ভালো ব্লাড, অ্যাকচুয়ালি ওটা খুব ভালো ব্লাড, কিন্তু যদি ওটা না ইউজ হয়, তাহলে ওটা এক্সট্রা ব্লাড, ব্যাড ব্লাড হয়ে গেল তখন। এটা বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ মাতাজি, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আরে এটা জানতাম না। মাতাজি, আরেকটা কোয়েশ্চেন আছে, যে আমরা ভগবত গীতার শ্লোক যখন শুরু করি, আজকে ভগবত গীতা নিয়েও প্রথমে একটু কথা হয়েছিল তাই বলছি। হুম তো হুম যখন শ্লোক শুরু করি, প্রথম অধ্যায়ের শ্লোকের ঠিক আগের পেজটাতে আমরা গুরু পরম্পরা দেখি। হুম হুম। তো তো একটা সময় তো ভগবান অর্জুনকে এই গীতার জ্ঞান প্রদান করেছিল, কিন্তু আমি ওই গুরু পরম্পরার মধ্যে অর্জুনের নামটা তো দেখিনি, মিসিং কেন দেখলাম নেই? তাই। ভেরি গুড প্রশ্ন, ভেরি গুড প্রশ্ন, যে কেন নেই ভগবানের হ্যাঁ হ্যাঁ, যে কেন অর্জুন নেই নামটা কেন নেই? কারণ কি অর্জুন আর কাউকে দেয়নি এই জ্ঞানটা আগে থেকে। পরম্পরা কখন স্থাপিত হয়? যখন আমি যে জ্ঞানটা পেয়েছি সেই জ্ঞানটা আমি যদি অন্য আরেকজনকেও যদি প্রদান করি, সে সেই জ্ঞানটা আবার অন্য একজনকে প্রদান করে, তারপরে ওরকম করে পরম্পরা হয়। তো অর্জুন ওই জ্ঞানটা নিজে লাভ করেছিল এবং নিজের জীবনেও প্রয়োগ করেছিল, বাস। তো অর্জুনকে বলা পরম্পরাটা ওখানে অর্জুনের সঙ্গেই সমাপ্ত হয়ে গেছিল, ওই জন্য পরম্পরাতে নাম নেই অর্জুনের। আচ্ছা মাতাজি, বুঝতে পেরেছি, খুব সুন্দর হয়েছে। হরে থ্যাংক কৃষ্ণ মাতাজি, প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি। হরে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি একটা প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই, বলুন। বলছি মাতাজি, আমরা মায়েরা যে বাড়িতে মানে আমার বাড়িতে না ভক্তি পথে কেউ নেই, কেউই নেই। হুম তো আপনাদের অনেক কৃপা, ভগবানের কৃপা যে আমাকে আমাকে ঈশ্বর এই পথে এনেছে। সেক্ষেত্রে আমি আবার ভগবানের কৃপায়, আপনাদের কৃপায় প্রসাদ ভোজীও হতে পেরেছি। হুম হ্যাঁ, কিন্তু আমার মানে আমার সঙ্গে এমনই পরিস্থিতি হয়েছে যে গোবিন্দ সুযোগ করে দিয়েছে যে আমাকে, আমি এই পথে চলে আসতে পারি। আর সেটা গোবিন্দের কৃপায়, আপনাদের কৃপায় আসতেও পেরেছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি মানে আমার যতটুকু সম্ভব চেষ্টা করি সবকিছু সহ্য করে নেওয়ার, এবং করিও। কিন্তু আমরা তো নিজেরা নিজেদের ঠিক ভুলটা অতটা বুঝতে পারি না। অন্যরা যখন আমাদেরকে দেখবে তখন বুঝতে পারবে আমি কতটা ঠিক করছি, কারণ সবাই নিজেকে নিজে ভালোই ভাবতে চায়। হুম কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করি যে উম আমার আচরণ ধারায় আমার স্বামী যেন ভক্ত হয়ে যায়, ছেলে যেন ভক্ত হয়। কারণ একটা মেয়ের জীবন সবসময় স্বামী এবং ছেলেদের উপর ডিপেন্ডেন্ট, সবসময় সব ক্ষেত্রেই। হুম তো আমি যতটা পারি চেষ্টা করি, মানে যত রকম পরিস্থিতি হয় তখন আমি নিজেকে সহ্য করে নিই, যে হুম যা হোক গা, এগুলো তো সব জড়জাগতিক জিনিস, এগুলোতে মাথা ঘামানো মানে বুদ্ধি নিজে নষ্ট করা, সময় হুম নষ্ট করা, শক্তি নষ্ট করা। হুম ফালতু বিষয় নিয়ে মাথা ঘামানোর কোনো ব্যাপারই নাই। ও হুম না করাই বুদ্ধিমানের কাজ। আমি ভগবানের সেবা করব, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। হুম হ্যাঁ, তারপরে না আমার আমার
বাড়ির লোকেরা না এই পথে আসতে চায় না মাতাজি। মানে হুম। যে বাড়াবাড়ি বা বাধা দেয় সেটাও না, কিন্তু আসতে চায় না। মানে এটা কি করে আমি এই সমস্যা থেকে একটু মুক্ত হতে পারি? আপনি বাড়িতে প্রসাদ আহ মানে ভগবানকে নিবেদন করে আপনি প্রসাদ পান? হ্যাঁ মাতাজি, তাই পাই। আপনার স্বামী এবং সন্তানকে আপনি প্রসাদ পাওয়ান? আমার স্বামী সন্তানকে প্রসাদ পাওয়াই বলতে কি, আমার রিসেন্টলি আমার শ্বশুর মশাই মারা গেছে। আমার শাশুড়ি একা খাবার খেতে পারে না, হুম। সেই জন্য উনি আলাদা আছেন, উম, নিচতলায় আছেন। উনি হচ্ছে আমার হাজবেন্ডকে নিয়ে খাবার খায়। আর যেহেতু আমার শাশুড়ি ওগুলো খাবার খায়, অমেদ্য খাবার খায়, ওগুলো ওকে দিয়ে দেয় বলে আমি ওকে প্রসাদ দিই না, ওর জন্য আলাদা করি, এবং আমার গোপালের জন্য আমি আলাদা করে আমি প্রসাদ পাই। তো হুম। সেই জন্য ওর খাওয়া যোগটা খুব কম, কিন্তু সপ্তাহে ওরা শুক্রবার শনিবার এই দুদিন নিরামিষ খায়, সেদিন ওদেরকে আমি প্রসাদ দিই। হুম। তো জয়প্রতাকা মহারাজ অনেক সময় এটাও বলেছেন যে আমিষ তো শুধু একরকম বা দুরকম হয়, তাই তো? কিন্তু হুম। আপনি এক কাজ করতে পারেন যে রাইসটা, ডাল, একটা সবজি, রাইস ডাল আর একটা সবজি আপনি বানান, ভোগ লাগান, প্রসাদ করুন, এবং ওটা ওদেরকে দিন। ওদেরকে বলুন যে ওরা যাতে শুধু মানে ওদের আমিষ ব্যাপারটা ওরা খেয়ে নিক, দিয়ে আপনি প্রসাদ বানান দিয়ে ওদেরকে দিন। মাতাজি, এক্ষেত্রে আমার শাশুড়ি মা মানে একটু অন্যরকম ধরনের। উনি ভাব মানে ওটা এটাকে নিয়ে বড় ইস্যু করে নিবে যে আমার ছেলেকে আমি খেতে দিচ্ছি, খেতে দেওয়ার সুযোগটা আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে, বা মানে বাড়িতে একবারে রুদ্ধান একবারে আগুন লাগিয়ে দিবে। সেই জন্য আমি ভয়ে, ও যেমন করছে করুক বাবা, তাহলে আমি তো আমার ওরকমই গোপাল। করুক, তো আপনি কিছু মিষ্টি বানিয়ে আপনি দিয়ে আসুন, যে প্রত্যেকদিন কিছু মিষ্টি আপনি বানিয়ে দিন যেটা আপনার প্রসাদ হোক। বা এমনকি মাতাজি যেন প্রসাদও খেতে চায় না। আমি যে যেগুলো প্রোগ্রাম গুলোতে যাই ওখান থেকে প্রসাদ নিয়ে আনি, ওই প্রসাদটাও খেতেও চায় না। আমার যে কি মানে সমস্যা, মানে ও আপনি যেহেতু আমার। আপনার বলার দরকার নেই যে এটা প্রসাদ। আপনি বলবেন আজকে আমি এই পিঠে বানিয়েছি বা পায়েস বানিয়েছি, আপনি আর একটু খান। এটা বলে দেয়া দরকার নেই যে এটা প্রসাদ, ওরকম না বলে দিন। তো এরকমও করতে পারেন আপনি। বা শুধু একটু ফল কেটে দিলেন, বা কোনো শসা কেটে দিলেন, শসা টমেটো এগুলো সব একটু কেটে দিলেন স্যালাডের মতন। তো ওইটা ভগবানকে ভোগ লাগিয়ে আপনি দিলেন, যে আজকে আমিও একটু সেবা করলাম তোমাদের বলে আপনি দিলেন এরকম ভাবে। তো মেন ব্যাপারটা হচ্ছে যে আপনি যতটা পারবেন করবেন, এবং আম, আহ, মানে মেন হচ্ছে যে যতটা পারেন। হ্যাঁ, এটা আপনি ঠিক বলছেন যে আপনি আপনি না সহ্য মেরে করছেন ফেলবো, আমাকে আর ভালো লাগছে না, আমি আর পারছি না। না। এটা আপনার আপনি চিন্তা করবেন না, ভগবান দেখছেন এই ব্যাপারটা। তো আপনি ভগবানের শরণাগত থাকুন এবং তাদের জন্য আপনি এক মালা করে জপ করুন, যে ভগবানের কাছে প্রার্থনা করুন যে ওরা যাতে একটু ভগবত উন্মুখী হয়। এরকম করে প্রার্থনা করুন, ভগবান নিশ্চয়ই আপনার কথা শুনবেন। আমরাও আপনার অনেক। জন্য প্রার্থনা করব। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি। আমি আমার ছেলেটাও ছেলেটাও না এই পথে আসতে চায় না। মানে আমি ওকেও অনেক চেষ্টা করি যে বাবা অন্তত পক্ষে কোথাও বাড়ি থেকে বেরাবি তখন একটু গোপালকে প্রণাম করে যা, বা একটু কিছু করে যা। বরং মানে কি বলবো, আমার বাড়ির পরিবেশটা না, মানে কি কর্ম করেছি জানি না, এমনই পেয়েছি যে সবাই মানে এই পথের বিরোধী। মানে যে ভগবানের অশেষ কৃপা, ভক্তদের অশেষ কৃপা যে আমি এই পরিস্থিতির মধ্যেও আমার বাড়িতে গোপাল সেবা হয়, কিন্তু ওরা না মানে এগুলোকে মানে আমার ভগবানের কৃপা বলে আমি পেরে উঠছি, কিন্তু ওরা ঠিক মানে নিজেদের মন থেকে এগুলোকে মানে ভক্তি ভরে নিতে পারে না। ভয়ে হয়তো নেয় ঠিক একটু হয়ে একটু, যাবে, আপনি কিন্তু চিন্তা ভক্তিতে। করবেন না, আপনি প্রার্থনা করুন, ভগবানের শরণাগত থাকুন এবং সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। আচ্ছা, ধন্যবাদ মাতাজি। হরে কৃষ্ণ। রিঙ্কি মাতাজি। এই বিষ্ণু প্রণাম মাতাজি, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন। মাতাজি, খুব সুন্দর ক্লাস হয়েছে, অসাধারণ ক্লাস। তো আমাকে একজন কোশ্চেন পাঠিয়েছে হুম হুম। যে মাতাজি, আমরা যারা ভক্তি করছি, বাড়িতে একা আছি, তো যখন আপনি বললেন যে মনে মনে রান্নাঘরে ভোগ লাগিয়ে দিতে, তো সেই সময় যে পিরিয়ডস চলাকালীন যে হলুদ শুকনো জিনিসগুলো, হলুদ লবণ, সেগুলো কি যখন আমরা শুদ্ধ হয়ে যাচ্ছি, আমার 5 দিন হয়ে যাচ্ছে বা 4 দিন, তো
তো তখন কি ওগুলো সেবাতে লাগানো যাবে? আর একটা আমরা প্রশ্ন কি ছিল। করি হ্যাঁ, এটা খুব সুন্দর প্রশ্ন। যে ওই সময়ের মানে যা আমরা ইউজ করেছি রান্নাঘরে আমরা ইউজ করছি, সেগুলোতে আমি শুধু রান্নাঘরে বা যে কোনো বিছানা তো আমরা কেচেই দিই, কিন্তু রান্নাঘরের সমস্ত জায়গায় আমরা মানে এমন না যে শিশি খুলে খুলে, কিন্তু গঙ্গা জল ছিটিয়ে দাও, গঙ্গা জল ছিটিয়ে দিয়ে তারপরে নর্মাল ইউজ করো, নো প্রবলেম। তাহলে মাতাজি আগের গুলো যেগুলো নেড়েছিলাম ওগুলো ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই আর মাতাজি সেগুলোতে। গ্রন্থ। কারণ দেখুন, যে আপনাদের যেমনি নুন হলুদ, হ্যাঁ, এইসব মশলাপাতি বা চাল ডাল, এগুলো সব আপনি রোজকার নিচ্ছেন, রান্না করছেন এবং ভগবানকে ভোগ লাগাচ্ছেন, তাই তো? তো পিরিয়ডস এর সময়ও সেটাই করা হচ্ছে, শুধু যে ভগবানের সামনে আনা হচ্ছে না, রান্নাঘর থেকেই ভোগ লাগানো হচ্ছে। তো তারপরেও আপনি না না, কিচেনকে শুদ্ধ করে নিয়ে তারপরে আপনি ওরকম ভাবে কন্টিনিউ করুন, কোনো অসুবিধা নেই। আর মাতাজি ভাগবতমকে ভগবানের একটা বাংময়ী বিগ্রহ বলা হয়। হুম। তো সেটা কি স্পর্শ করা যাবে? বলা হচ্ছে যে আহ, গীতা পড়া উচিত কিনা, বা আমাদের জপমালাই জপ করা উচিত কিনা, করা উচিত। যদি অবশ্যই যদি গীতা যদি ভগবানের মন্দিরে যদি রাখা থাকে, তাহলে কেউ যদি মন্দির থেকে যদি কেউ এনে দেয় সেটা ভালো। বা আম, মানে ভাগবত যদি আমরা পড়তে চাই, ওটাও আমরা পড়তে পারি। কিন্তু আজকাল কি হয় যে আজকাল ফোনেও আমরা বেদাবেস থেকেও পড়তে পারি, অনলাইন পড়া যায়, সেটাও করা যায়। কিন্তু জপমালাতেও আমাদের জপ করা উচিত, জপমালাতে জপ করা উচিত আমাদের ব্যাগের মধ্যে। কিন্তু ওই 4 দিনে যেদিন আমরা শুদ্ধ হব, সেদিন আমাদেরকে জপ ব্যাগটাকে আমাদের কাচতে দিয়ে দেওয়া উচিত, নতুন ব্যাগ নেওয়া উচিত, এবং গঙ্গা জল দিয়ে আমাদের মালাকে শুদ্ধিকরণ করে নিয়ে তারপরে তার ব্যবহার করা উচিত। ঠিক আছে। আর মাতাজি আর মাতাজি কেউ কেউ হয়তো নতুন ভক্তি এসছে, আমরা নতুন প্রিচিং করছি। হুম। তো আমাদের মতন যারা ইয়ং এজে তাদেরকে দেখেও অনেকে উৎসাহিত হয়, তো তখন আমরা বলি যে জপমালাতে জপ করতে। তো তখন ওরা নেয়। তো এরকম হয় যে ওদের কাছে একটাই জপ ব্যাগ আছে, তো তাহলে ওরা কি করবে? একটাই জপব্যাগ, যদি মেয়েদের অ্যাটলিস্ট দুটো থাকা উচিত। আমরা এটাই বলবো যে মানে সে সেটা তো আমাদের ক্লিন করতে দেওয়া উচিত, কেচে নেওয়া উচিত। তো যতক্ষণ না ওই মানে ব্যাগটা শোকাচ্ছে, তাহলে তোমার মালা কিছুতে থাকবে না, মানে যতক্ষণ না ওটা কেচে শুকিয়ে ঠিক হয়ে যাচ্ছে। আহ তো কাঁচা তো উচিতই, নাহলে অ্যাটলিস্ট দুটো জপব্যাগ রাখা উচিত। মাতাজি খুব সুন্দর ক্লাস হয়েছে। ধন্যবাদ। হরে কৃষ্ণা। পূর্ণিমা মাতাজি। হরে কৃষ্ণা মাতাজি, আমার আর একটা প্রশ্ন ছিল যে আপনি বললেন যে আমরা মানসে ভোগ দিতে পারি ভগবানকে। এবার হচ্ছে যে বাসনপত্র যেগুলো, আমাদের কি আলাদা বাসন ইউজ করব, নাকি ভগবানের বাসনই তাহলে স্পর্শ করব? ভগবানের বাসন মানে হচ্ছে যেটাতে আমাদের দিনচর্য রান্না হয়, সেই বাসনেই আমাদের রান্না করা উচিত। এবং আহ মানে সেই বাসন, ভগবানের বাসন মানে হচ্ছে যেটাতে ভগবানকে ভোগ নিবেদন করা হয়, থালা বাটি গ্লাস, ওইগুলো আমাদের ছোঁয়া উচিত না। কিন্তু যেটা রান্নার বাসন, সেই রান্নার বাসনে আমরা হাত দিতে পারি, চিন্তা নেই। আচ্ছা মাতাজি, আর তাহলে তুলসী পাতা যদি অন্য কেউ তুলে দেয় তাহলে কি ছুতে না পারবো না ছোবো না? না না, তুলসী পত্র একদম ছোঁয়া উচিত না, এটা মহা অপরাধ। অন্য কেউ যদি দেয় তাহলেও এটা বলাটা অপরাধ, ছোঁয়া অপরাধ। এবং আমাদের কি করা উচিত, যখন আমাদের জানি ভগবান নাহলে গ্রহণ করবেন না ভোগ, ওই জন্য আমাদের মন্ত্র বলে আমাদের তুলসী মাতাকে আবাহন করা উচিত। যে এমনি করে হাত রেখে প্রত্যেকটা আইটেমের ওপরে রান্না হয়ে যাওয়ার পরে, বৃন্দায় তুলসী দেবী আয় প্রিয়ায় কেশবাস্য চ বিষ্ণু ভক্তি প্রদ দেবী সত্যবতী নমো নমঃ, এই মন্ত্রটা বলে আমাদেরকে তুলসী মাতাকে আবাহন করা উচিত, এবং তারপরে ভোগ নিবেদন করা উচিত। তুলসী পাতা যেন একদমই ছোঁয়া না হয়। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। দীপশিখা মাতাজি।
হরে কৃষ্ণ মাতাজি, বলছি তাহলে আমরা যখন মানে প্রসাদী তুলসী পাই, তো ওটা আমরা পেতে পারবো? হ্যাঁ হ্যাঁ, প্রসাদী তুলসী অবশ্যই পেতে পারেন। প্রসাদী আর তুলসী আপনারা ধারণ করতে পারেন, কোনো ব্যাপার না। ভগবানকে যখন ওটা অফার করলাম মানুষে, তো ওইটা তো তখন প্রসাদী হয়ে যায়। তো হুম। ওটা তো তাহলে আমরা বাকি মানে ভগবানের গ্যাস এগুলোর সঙ্গে ছোঁয়াতে পারবো না, মানে এমনি আলাদা করে রাখবো যেমন প্রসাদী যেমন রাখি? প্রসাদী যেরকম রাখা হয় সেরকমই রাখা উচিত। আচ্ছা, ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অন্য কোনো প্রশ্ন? ঠিক আছে, গৌরাঙ্গী মাতাজি আপনি কিছু বলবেন? আর দীপশিকা মাতাজি আপনার প্রশ্ন আছে আবার? না না মাতাজি, নেই। আচ্ছা, হরে কৃষ্ণ। গৌরাঙ্গী মাতাজি আপনি কিছু বলবেন? হরে কৃষ্ণ, প্রণাম দিদি। হরে কৃষ্ণ। আমার অনেকগুলো প্রশ্ন। বলুন। আচ্ছা, প্রথমটা হচ্ছে যে সেকেন্ড যেটা কোশ্চেন হলো, ওই যে যে স্টোরিটা বলা হলো যে আমাদের চৈতন্য চৈতামৃতে যে অন্তলীলা থেকে, তো ফার্স্ট হচ্ছে এটা যে ওই ওই যে লেসনটা, যে স্টোরিটা থেকে আমরা কি লেসন নিলাম, হুম এটা এখন যে প্র্যাকটিক্যাল যেটা আমরা চলছি লাইফস্টাইল, তো সেটা থেকে আমরা কি শিক্ষা নিলাম সেটা একটা। আর হুম সেকেন্ড হচ্ছে যে এই যে বৃন্দা দেবীকে অনেকে ভক্তি দেবীও বলা হয়, তাই ভক্তি দেবীকে আর বৃন্দা দেবীকে। হুম, খুব সুন্দর প্রশ্ন। তো আর প্র্যাকটিক্যাল, হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলো, ঠিক আছে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি এই ব্রাহ্মণীর প্রসঙ্গে আমরা তো এই প্রশ্নটা আমরা অলরেডি আনসার করেছি, যে প্র্যাকটিক্যালি আমাদের কি কি করে কি করা উচিত না করা উচিত, ওটা অলরেডি আমরা মানে অনেকবার অ্যাড্রেস করা হয়েছে এটার ব্যাপারে। তো বৃন্দা দেবী এবং আম, তুলসী দেবী এবং ভক্তি দেবী হচ্ছেন, এটার ব্যাপারে শিলা ভক্তিচরণ মহারাজ একবার ক্লাস দিয়েছেন, মায়াপুরে ক্লাস দিয়েছিলেন উনি। উনি বলেছিলেন যে আমরা মানে ভুল করে অনেক সময় ভাবি যে বৃন্দা দেবী তুলসী মহারানী কি যায়, ভক্তি দেবী কি যায়। আমরা ভাবি যে ওটা তুলসী মহারানীকেই বলা হচ্ছে, না, এটা হচ্ছে শ্রীমতী ভক্তি দেবী হচ্ছে, তুলসী মহারানী হচ্ছেন আলাদা এবং ভক্তি দেবী হচ্ছেন আলাদা। ভক্তি দেবী হচ্ছে আমাদের এই যে ভক্তি যোগ আমরা যেটা করছি, সেই ভক্তি দেবী, সেইটা হচ্ছে ভক্তি দেবী যে আমাদেরকে ভক্তি প্রদান করে। অফকোর্স তুলসী মহারানীও আমাদেরকে ভক্তি প্রদান করে, তো ওনার আরেকটা নাম ভক্তি দেবীও আমরা ভাবতে পারি, এটা শিলা ভক্তিচারু মহারাজ বলেছিলেন। কিন্তু যখন আমরা উম কারণ কি ওনাকে বলা হয় ভক্তি প্রদায়িনী শ্রীমতী তুলসী মহারানী কি জয়, কিন্তু যখন আমরা ভক্তি দেবী বলি, তো ভক্তি দেবী হচ্ছেন যে এই ভক্তি যোগ, তার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন ভক্তি দেবী। তো সেই জ্ঞান, জ্ঞান আহ আহ জ্ঞান কর্মা, এরা হচ্ছে সব ভক্তি দেবীর সন্তান, ওরা হচ্ছে তাদের সন্তান। তো ভক্তি হচ্ছেন আহ এই ভক্তি যোগের অধিষ্ঠাত্রী দেবী। তো এটা হচ্ছে পার্থক্য। হরে কৃষ্ণ। তাহলে আমরা বৃন্দা দেবীকে ভক্তি দেবী বলবো না, তাহলে আমরা বৃন্দা দেবীকে কি রূপে, মানে তাহলে যে শঙ্খচূড়ের যে পত্নী ছিলেন, তাহলে তিনিই কি বৃন্দা দেবী যাকে আমরা প্রতিদিন পুজো করছি? হ্যাঁ, সেটা হচ্ছে বৃন্দা দেবীর কেশ হচ্ছে তুলসী দেবী। শালিগ্রাম তখন বলেছিলেন, বিষ্ণু বলেছিলেন যে এটার একটা পুরো কাহিনী আছে, অ্যাকচুয়ালি একদিন আমরা এটার সেমিনার করতে পারি। আহ পুরো বৃন্দা দেবীর কাহিনীটা, জীবনীটা খুবই সুন্দর, মানে বিবরণ আছে ওনার পুরো জীবনীর। তো ওনার কেশ হচ্ছে তুলসী হয়ে, তুলসী বৃক্ষ হয়ে গেছে ওনার কেশ। তো বৃন্দা দেবী হচ্ছেন তুলসী মহারানী। হ্যাঁ, এটা তাহলে পরে একদিন ডিটেলস তাহলে বলবে। আর যেটা বললে তুমি কেশ, এটা যেমন মানে জানতাম না, তাহলে ওনাকে আমরা বৃন্দা দেবীকে আমরা ভক্তির জন্য তো প্রার্থনা করতে পারি। হ্যাঁ, ওনাকে এটাই বলা হয় ভক্তি প্রদায়িনী শ্রীমতী তুলসী মহারানী, উনি ভক্তি প্রদান করেন। তো ভক্তি একটা আলাদা মানে স্বরূপ হচ্ছে, যার প্রদান আমাদেরকে তুলসী মহারানী দিচ্ছেন,
উনি প্রদান করছেন আমাদেরকে, ওই জন্য ওনাকে বলা হয় ভক্তি প্রদায়িনী শ্রীমতী তুলসী মহারানী কি জয়। আর তাহলে ওনাকে ভক্তি দেবী বলা যাবে তো? আহ শিলা ভক্তিচরণ মহারাজের হিসেবে ভক্তি দেবী হচ্ছেন যে ভক্তি যোগের যে অধিষ্ঠাত্রী দেবী, তাকে ভক্তি দেবী বলা হয়। হ্যাঁ, তাহলে তুলসী সেটা মহারানী, কি রাধারানী? হ্যাঁ। আচ্ছা। আর ভক্তি অ্যাকচুয়ালি না, রাধারানীর একটা অংশ প্রকাশ ভক্তি দেবী। হুম। আর শ্রীমতী ওই অংশ প্রকাশ হচ্ছে ভক্তি দেবী, একটা স্পেশাল, যেমনি একাদশী, একাদশী হুম হচ্ছেন একজন মানে কৃষ্ণের একজন সখী, হুম রাধারানীর একজন অংশ প্রকাশ, উনি একাদশী মাতা, একাদশীর একটা রূপ আছে, একাদশী মাতা উনি। তো ওরকমই ভক্তি দেবী হচ্ছে শ্রীমতী রাধারানীর অংশ প্রকাশ। রাধারানী, শ্রীমতী রাধারানীকে বলা হয় পার্সনিফিকেশন অফ ভক্তি, মানে উনি হচ্ছে ভক্তি স্বরূপ হচ্ছে শ্রীমতী রাধারানী, ভক্তির স্বরূপ হচ্ছেন শ্রীমতী রাধারানী। কিন্তু ভক্তি দেবী হচ্ছে, যেমনি কর্মযোগের একজন অধিষ্ঠাত্রী দেবতা আছেন, জ্ঞানযোগের আহ একজন দেবতা আছে, হ্যাঁ, তো ভক্তি একজন দেবী, উনি একটা পার্সোনালিটি। তো উনি হচ্ছেন আলাদা। তুলসী মহারানীর আরেকটা নাম হচ্ছে বৃন্দা দেবী, আর ভক্তি প্রদায়িনী শ্রীমতী তুলসী দেবী। হরে কৃষ্ণ। তাহলে যে প্রথম, যে সেকেন্ড যে কোশ্চেনটা ছিল, তাহলে হুম সেটা এখন যেটা দেখা যাচ্ছে হুম যে এখনের লাইফে কি ডিভোটি কি নন ডিভোটি, সেটাকে অনেকে মিস ইউজ করছে। কেন? এই যে আজকে যে ক্লাসটা, অনেকেই অনেক কিছুই জানে না। হুম যদিও আমরা মানে নারী রূপে রয়েছি, কিন্তু নারী রূপে থেকেও আমরা সেটা জানার কোনো প্রয়াসই করি না যে হুম আমাদের ভূমিকাটা কি আছে। তো হুম এই ক্ষেত্রে আমি সেজন্য মানে ওই পরিপ্রেক্ষিতে কোশ্চেনটা আমি করলাম, যে এইটা কেউ মিসইউজ যে করবে না, সেটা থেকে আমরা এই স্টোরি থেকে কি লেসন নেব? স্টোরি থেকে আমরা এই লেসনই নিতে পারি যে মিসইউজ করার ব্যাপারটা হচ্ছে যে মানে পুরুষরা যাতে এটা না ভাবে, যেটা আমরা মানে পুরুষেরও গুণ, যেটা আমরা 6টা গুণ যেটা পুরুষদেরও আছে, সেটা যেটা আমরা আলোচনা করলাম আজকের ক্লাসের শেষে, সেই গুণাবলীও গুলো পুরুষের মধ্যেও থাকা উচিত। সেটা একটা বিশাল শিক্ষা, যে পুরুষদের মধ্যেও কিছু গুণ থাকা উচিত, যে হ্যাঁ, শুধু এটা এক্সপেক্ট করা যে আমার স্ত্রী হবে সীতার মতন, হ্যাঁ, সেটা আমাদের ভাবা উচিত না। যদি রাবণের প্রবৃত্তি থাকে, আমারও মানে শ্রীরামের প্রবৃত্তি আমাদের মধ্যেও আনা উচিত, পুরুষদের মধ্যেও আনা উচিত। তো ওইটা একটা শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ, এই বিশ্বাস, এটা একটা দৃঢ় বিশ্বাস যে ভগবান আমাদের সুরক্ষা নিশ্চয় করবেন, যেটা আমাদের জন্য ভালো, যেটা জানি না যেটার ব্যাপারে, সেই জিনিসটা যদি আমরা মানে সেটার জন্য যদি আমরা মানে গুরু কৃষ্ণের উপরে যদি আমরা আশ্রিত করে থাকতে পারি, তাহলে ভগবান আমাদেরকে নিশ্চয়ই রক্ষা করবেন, যে কোনো সিচুয়েশনই হোক না কেন। আর এটা প্র্যাকটিক্যালি সমস্ত মানে ভক্তরা যদি আপনারা দেখেন, তাহলে অনেক ভক্তরা এটার অ্যাকচুয়ালি ওরা লাইফে ওরা এটা প্রয়োগ করেছেন, ওরাও এটা অনুভূতি করেছেন যে ভগবান কিভাবে রক্ষা করেন, ভগবান শ্রী গুরুদেব রক্ষা করেন। তো এইটা হচ্ছে মানে ভক্তের বিশ্বাস, ওই ব্রাহ্মণীর বিশ্বাসের মতন, যে সে সূর্যের গতিকে একদম মানে থামিয়ে দিল। তো একজন ঋষির কথা ও চ্যালেঞ্জ করলো তার সতীত্বতা দিয়ে। ঋষির বল হচ্ছে তার তপস্যা, ঠিক? তো নারীর তপস্যা হচ্ছে তার সতীত্বতা, ইকুয়াল লেভেলে ইফ নট মোর। নারীর তপস্যা, এই সতীত্বতা, এই সতীত্বতার সামনে ঋষিদের তপস্যাও অনেক নিচে নেমে যায়, সেটা একটা জিনিস দৃষ্টান্ত জানাচ্ছে। তো ওই জন্য আজকালকার জীবনে আমরা কিভাবে মানে ফিক্সড থাকতে পারবো, আমাদের সতীত্বতাকে কিভাবে আমরা বজায় রাখতে পারবো। এবং সতীত্বতা এমন না যে অনেকে ভাবে ও বিয়ের পরেই সতীত্বতা আসে, না, বিয়ের আগে ইনফ্যাক্ট আমাদের সতীত্বতাকে আমাদের নিজের সুন্দরভাবে আমাদের বজায় রাখা উচিত। শিলা প্রভুপাদ
ওই যে যেটা যদি কৃষ্ণ বইও যদি কেউ পড়ে, কৃষ্ণ বইয়ে শিলা প্রভুপাদ যেটা গোপীগণদের বস্ত্রহরণ লীলা, ওই লীলাটা আমি সকলকে আমি মানে রিকোয়েস্ট করব আপনারা নিশ্চয়ই ওই অধ্যায়টা পড়ুন। ওখানে শিলা প্রভুপাদ বলেছেন যে এই গোপীগণরা এরা বাচ্চা মেয়ে ছিল, কিন্তু ওরা ভগবানের সামনে পুরো নিবস্ত্র হয়ে কেন আসলো, কারণ কি ওরা ভগবানকে তার স্বামী হিসেবে তারা গ্রহণ করেছিল, এবং একজন মহিলা তার স্বামীর সামনেই শুধু ওইভাবে আসতে পারে। এইটা হচ্ছে সতীত্বতা। শিলা প্রভুপাদ খুব সুন্দর এটার ব্যাখ্যা করেছেন। তো এইভাবে যদি আমরা নিজের সতীত্বতাকে যদি আমরা বজায় রাখতে পারি, বিয়ের আগে বিয়ের পরে সব সময় যদি আমরা বজায় রাখতে পারি, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় অস্ত্র। এবং কলিযুগেও এটা সম্ভব, সেটাই শিলা প্রভুপাদ বলে গেছেন, যেটা খুব কঠিন, নিশ্চয়ই কঠিন, কিন্তু সম্ভব। ইট ইজ পসিবল। তো ওই জন্য এইরকম যত আমরা এইরকম অধ্যয়ন করব, যত আমরা এরকম মানে শিলা প্রভুপাদের বলা জিনিস আমরা যত আমরা শুনবো, যত শ্রবণ করব, যত আমরা পড়বো, তত আমাদের মানে মনে এই জিনিসগুলো আরো দৃঢ়তা ভাবে মানে ঢুকে যাবে। আমাদের লাইফে আমরা এটাকে প্র্যাকটিক্যালি আমরা অ্যাপ্লাই করতে পারবো। যেরকম মানে মেন সতীত্বতা বিয়ের আগে কি, যে ফালতু কথাবার্তা বলা পরপুরুষদের সঙ্গে, বিয়ের পরেও পরপুরুষদের সঙ্গে হাহাহিহি করা, আহ আহ কোনো শৃঙ্খলা না মেনে চলা, কোনো মানে বলে একটা জিনিস বলা হয় যে যারা সতী স্ত্রী হয় না, তাদেরকে দেখে কিন্তু যদি কেউ শয়তানও হয়, হ্যাঁ, অন্যদের মনে যদি কোনো শয়তানতা থাকে, তো সতী স্ত্রীকে দেখে কিন্তু সেই শয়তানি করতে পারবে না। যেরকম সীতা মাতাকে দেখে রাবণ চাইলেও ও কিন্তু সম্মান করতো, ও কিন্তু এমনি করে হাত জোর করে আসতো সীতা মাতার কাছে। অফকোর্স ও হাত দিতে পারতো না, কারণ কি ওর অভিশাপ ছিল, কিন্তু তাহলেও ও কিন্তু সম্মান সহ ও মাতা সীতার কাছে আসতো। প্রত্যেক দিন দেখা করতে যখন আসতো রাবণ, তখন একদম মানে নমস্কার করে প্রণাম করে আসতো মাতা সীতার কাছে। এটা ছিল মাতা সীতার সতীত্বতা। তো ওই জন্যে সতীত্বতা কমান্ডস রেসপেক্ট। ওটা দেখেই মানে কারুর মনে কোনো অন্য ভাবনা চেতনা আসে না। আজকালকার মেয়েরা নারীরা যেভাবে ড্রেস করে, কিভাবে ড্রেস করা উচিত, যাতে করে অন্য মানে অপোজিট সেক্সকে আমরা উত্তেজিত না করি, যাতে আমরা সম্মান ভাবে নিজেদেরকে আমরা যাতে ক্যারি করি, যাতে করে মানে আমরা যেভাবে ড্রেস করছি কারুর মনে যেন কোনো তরঙ্গে না ওঠে, তারা যাতে শান্ত থাকতে পারে, মায়ের মতন যাতে থাকতে পারে। আজকালকার অনেক সময় দেখা যায় শাড়িও পরে, কিন্তু এত রিভিলিং ভাবে শাড়ি পরে, রিভিলিং মানে এই একদম নিচে করে শাড়ি পরে, মানে অনেক কিছু দেখিয়ে দেখিয়ে শাড়ি পরে। শাড়ি পরাটাও মানে যেন একটা বিশাল একটা ফ্যাশন সেন্স, কিন্তু মেন শাড়ি পরাটা খুব শৃঙ্খলা ভাবে শাড়ি পরা উচিত, খুব মর্যাদা ভাবে শাড়ি পরা উচিত। শাড়ি পরো বা গোপী স্কার্ট পরো, খুব মর্যাদা সহ করা উচিত, তাহলেই মানে রেসপেক্ট এবং আমাদের সতীত্বতা আমরা বজায় রাখতে পারবো। হরে কৃষ্ণ। আজকের ক্লাসে এটাও একটা ছিল যে অনেকের কোশ্চেন এটা, যেরকম আমাদের প্রভুপাদের কিরকম মনোভাব ছিল যে নারীদের প্রতি তারা বৈষ্ণবীও যে এডিকেট, সেটা বিশেষ করে যে ড্রেস আপের ব্যাপারে, এই ব্যাপারে কিছু বললে। আর আরো দুটো কোশ্চেন আছে, তো আমি জানি না কতটা সময় আছে। হ্যাঁ, আমার কাছে সময় আছে, বলুন। তো ড্রেস আপের ব্যাপারে কিছুটা ক্লিয়ারেন্স, মানে বৈষ্ণবীও আমাদের যে ড্রেস আপ সেটা কিরকম উচিত? রিভিলিং যেন না হয়। মানে রিভিলিং মানে যেটা বলছিলাম, যে শাড়ি যেটা আমরা বাঁধি, কোমরে যেটা শাড়ি বাঁধি, আমাদের কোমরের নাভির ওপরে শাড়ি বাঁধা উচিত। অনেকে শাড়ি পরে একদম নাভিকে দেখিয়ে করে, ওগুলো খুব বাজে লাগে দেখতে।
অন্য মেয়েরাও দেখে লজ্জা পেয়ে যায়। তো ওরকম ভাবে আমাদের শাড়ি পরা উচিত না, আমাদের শাড়ি পরা উচিত মর্যাদাশীল হয়ে, আমাদের শাড়ি পরা উচিত। তো সুন্দরভাবে ঢেকে, সুন্দরভাবে, মানে ব্লাউজ টাউজ যাতে সুন্দরভাবে থাকে। অনেক সময় দেখা যায় যে একদম মানে গলা কাটা ব্লাউজ পরে আমরা ঘুরে বেড়াচ্ছি, এরকম করা উচিত না। তো সুন্দরভাবে ঢেকে ঢুকে থাকা উচিত। তো ওইটা ওরকম করে যদি থাকা হয় তাহলে আহ মানে কেউ দেখে আমাদেরকে উত্তেজিতও হবে না। আর সেটা আমরা সোসাইটিতে রয়েছি, সেটা আমাদের একদম সেটা স্মরণ রাখা উচিত এবং সেটা আমাদের পালন করা উচিত। কেন, Correct. যেভাবে আমাদের আচার্যরা শিক্ষা দিচ্ছেন সেটা আমাদের নেওয়া উচিত। এবং হুম। ভক্তিস্যার গুরুমাজ বলেছিলেন যেমন, যে আমরা যেমন জিন্স পরছি কেউ, তো সেটা অ্যাজ এ যদি সার্ভিস পারপাস হয় সেটা ঠিক আছে, সেটা পার্টিকুলার কিছু টাইমের জন্য। যেমন তুমি এটা অনেক কিছু এক্সাম্পল দিয়ে বোঝালে, তো অনেকগুলো পয়েন্টস ছিল, অনেকগুলো কোশ্চেন, সেটা কিছু কিছু কয়েকজন কভার করেছে। যেমন তুমি ঘরের ক্ষেত্রে সেটা বললে, আর যারা প্রশ্ন করছে জিস্ট বললেই বোঝা যায় কিছু, তো অনেকটা ডিটেল অনেকে বলছে। তো এই যে ঘরের ক্ষেত্রে যেটা বললে যে খুব যত্ন সহকারে স্বামীকে সেটা সবকিছু যত্ন সহকারে করলে তখন সেটা ভগবান প্রীত হয়ে সে ওনার চেতনাকে পরিবর্তন করে দেবেন। তো হুম। এই ক্ষেত্রেও যে আমরা এই যে আচার্যরা তো অলরেডি বৈষ্ণবী যে পোশাক, যদি কেউ এয়ারলাইন্সে সার্ভিস করে তার ড্রেস আপটা ওরকম হবে, তাহলে হুম। আমরা বৈষ্ণব হয়ে কেন সেটা আমরা, মানে আমরা কি কারণ যে আমরা সেটা মানতে পারছি না, বা সেটা আমরা ওবিডিয়েন্ট সেটার প্রতি কেন নই? কি নই? কেন ওবিডিয়েন্ট কিসের প্রতি নই? মানে আমরা এই যে বৈষ্ণবীয় যে আমাদের পোশাক, সেটা আমরা কেন সেটা আমরা ধারণ করতে চাই না, বা কেন সেটা আমরা অনিচ্ছুক পোশাক, যদি মানে আমরা অনিচ্ছুক একটা ভাবনা পোষণ করি, বা অনেক রকম কোশ্চেন থাকে সেটা কেন হবে কি হবে। যেমন হুম। স্কুলে ইউনিফর্ম তো পরেই যেতে হয়, তো সেই হুম। ক্ষেত্রে তোমার কি ওপিনিয়ন? না, স্কুলে যখন ইউনিফর্ম পরা হচ্ছে বা এয়ার হোস্টেসরা যখন তাদের ড্রেস পরছে, সেটা তাদেরকে ওরকম ড্রেস পরতে হবে। আম, উম, যেটা মানে আহ, যেটা নিয়ম সেটা নিয়ম। আমাদের যদি ওটাই যদি আমাদের মানে ইনকাম করার জন্য যদি আমাদেরকে ওরকম পোশাক পরতে হয়, তাহলে যতটা পারা যায় মানে আজকালকার আহ আপনি এয়ার ইন্ডিয়াতে দেখুন বা নর্মাল অন্য সমস্ত এয়ার এয়ার হোস্টেসদেরকে দেখুন, ওদের ওদের মধ্যেও কিন্তু অনেকে আছে যারা ছোট ছোট জামা পরবে ইচ্ছা করে, কিন্তু অনেকে আছে যারা একটু হাঁটুর নিচে পর্যন্তও পরে। তো এরকম তো কোনো নিয়ম নেই যে তোমাদেরকে হাঁটুর ওপরেই পরতে হবে এয়ার হোস্টেসের ড্রেস, বা স্কুল ইউনিফর্মের এরকম তো নেই ড্রেস যে তোমাদেরকে হাঁটুর ওপরেই তোমাদেরকে ইউনিফর্ম পরতে হবে। আমাদের স্কুলে যেরকম ছিল যে আমাদের যেটা মানে স্পোর্টস ডে ইউনিফর্ম ছিল, সেটা আমাদেরকে বলা হয়েছিল হাঁটু পর্যন্ত যেন থাকে। যেটা স্পোর্টস ডে এর জন্য যেটা হোয়াইট ড্রেস যেটা হয়, সেটা আমাদের ডিভাইডেড একটা স্কার্ট থাকতো, আর সেটা যেন হাঁটু পর্যন্ত হয় যাতে খেলাকুদে আমাদের ওটা সুবিধা হয়। কিন্তু আমাদের নর্মাল যেটা ইউনিফর্ম ছিল সেটা আমাদের নিয়ম ছিল যেটা ইট হ্যাজ টু বি মানে বিলো দ্য নি, মানে হাঁটুর নিচে যেন হয়। এটা হচ্ছে নিয়ম। এমন কোনো নিয়ম থাকতে পারে না কোনো স্কুলে বা কোনো, কারণ কি আপনারা লক্ষ্য করে দেখবেন যদি যদি এয়ার হোস্টেসদের কাছেও যাচ্ছেন আপনারা, অনেক এয়ার হোস্টেসরা থাকে যারা হাঁটুর নিচে পর্যন্ত ইউনিফর্মটা থাকবে। ওই যে ব্লু রঙের ইউনিফর্ম গুলো পরে ওরা, ওরা কিন্তু হাঁটুর নিচে, কিন্তু এক একজন হয় যারা হাঁটুর ওপর পর্যন্ত একদম পরবে, সেটা ওদের পার্সোনাল চয়েস, ওদেরকে ওরকম ওরা ড্রেস করতে চায়। তো ওটা ওদের চয়েস, কিন্তু তো ওটা তো নিয়ম না। ওটা নিয়ম মোটেও না। তো ভক্ত হয়ে যদি আমরা, হ্যাঁ, আমরা কতজন এয়ার হোস্টেসকে জানি যারা ভক্ত, তো তারাই আমাদেরকে বলেছে ইভেন ইন্টারন্যাশনাল ফ্লাইটসে এরকম কোনো নিয়ম নেই যে হ্যাঁ তোমার ড্রেসটা একদম হাঁটুর উপরেই হতে হবে, এরকম কোনো নিয়ম নেই। ওটা ওদের পার্সোনাল চয়েস, ওরা যেরকম করে করতে চায়। কিন্তু তারপরে যখন মানে ওদের কাজ, কার্য জীবনে যেটা ওদের মানে ইউনিফর্ম পরা, সেটা যখন হয়ে গেল তখন তারা তারপরে মানে ভক্ত হয়ে তারা তাদের জীবন যাপন করছে ভক্ত মানে পরিধান ধারণ করে। আর আরেকটা হচ্ছে, যে জিনিসগুলো আমরা ওই 5 days অফের সময় আমরা টাচ করছি, তাহলে হুম। সেটা কি অশুদ্ধ হয়ে যাচ্ছে তাহলে?
অশুদ্ধ মানে ধরুন আপনারা মানে চাল বার করছেন, রাইট? তো সেটাই আমি বলছিলাম যে অশুদ্ধ ঠিক মানে ওরকম হচ্ছে না, কিন্তু ওই জন্য 5 দিনের পরে যেরকম আমরা আমাদের সমস্ত বিছানা টিছানা সব আমরা কেচে দিই, কাচতে দিয়ে দিই, এবং কেচে নিয়ে তারপরে আমাদের শুদ্ধ বিছানা সবকিছু রেডি করা হয়, বা আমাদের কাপড় জামাও আমরা পুরো সবকিছু চেঞ্জ করে নিই, নিজেকেও আমরা মাথায় সাবান টাবান দিয়ে সবকিছু করি। সেইভাবেই তারপরে আমরা কি করা উচিত, জানানিবাস প্রভু এটা বলেছেন যে গৃহে থেকে এটাই আমাদের করা যায়। মানে এমন তো না করা, এমন করা সম্ভব না যে আমাদের এই শরীর খারাপের কয়েকটা দিন আমরা মানে আলাদা চাল ডাল মানে মশলা টশলা রাখাটা খুব কঠিন হয়ে যায়, খুব কঠিন হয়ে যায় পালন করাটা ওটা। কারণ কি গ্যাস হচ্ছে একই এরকম। তো ওই জন্য ওই সময় কি করা উচিত যে সমস্ত কিছু রান্নাঘরে জাস্ট গঙ্গা জল ছিটিয়ে দেয়া, তাহলেই যথেষ্ট। এটাই জানানিবাস প্রভু বলেছেন যে গঙ্গা জল ছিটিয়ে তারপরে আবার কাজ করা। আর আরেকটা জিনিস লাস্ট যেটা জানার ছিল, আম, মানে তোমার লাইফে এই যে আজকের যে ক্লাস হলো সেটার কিছু কন্টেন্ট জানতে চাইছিলাম। আমার লাইফের মানে মানে কারো কারো পার্সোনাল, মানে এই যে যেটা ভগবানের কৃপায়, সে তো নিজে কিছু করছে না, গুরুদেব ভগবানের কৃপায়, তো সেটা সেইভাবে সে আজকে এরকম বড় হয়েছে এবং তাকে দেখে সবাই এত প্লিজড এবং তার প্রতি আহ খুব একটা লাভিং রিলেশন। তো সেটার কি রহস্য? আমার মা বাবার শিক্ষা। আমার মা বাবার শিক্ষা যে আহ, আমি হচ্ছি আমার মা বাবার একমাত্র সন্তান। আমার কোনো নিজস্ব ভাই বোন কেউ নেই। আর আমি সবসময় বাইরে মানুষ হয়েছি। আহ, কিন্তু আমার মা আর বাবা সবসময় আমাকে গরমের ছুটিতে আমরা আমাদের গ্রামের বাড়িতে আসতাম, আহ, বাংলায় ফিরে আসতাম আমরা 2 মাসের জন্য। প্রত্যেক বছর আমরা আসতাম। তো তখনও আমাকে মা, যখন আমি 7-8 বছর বয়সের, তখন আমাকে মা এরকম শিক্ষা দিয়েছিলেন যে আম, আমার নাম কাজল ছিল। তো আমাকে বলতেন যে কাজল, তোমাকে যদি কেউ আহ, মানে তোমার ভাইরাই হোক, তোমার দাদারাই হোক, তোমার কাকারা হোক, তোমার মামারা হোক, যদি কেউ তোমার গায়ে যদি কেউ হাত দেয়, তো তুমি ওখান থেকে ছুটে পালিয়ে যাবে, বা ওদেরকে মেরে দেবে ভালো করে। বলবে যে না, আমার এরকম পছন্দ না এরকম। তখন আমি বলতাম মা মেরে দেবো, ওদেরকে মেরে দেবো? যে না, ওরা কেউ করবে না ওরকম, কিন্তু যদি কেউ করে তুমি ওখান থেকে পালিয়ে যাবে, বা উম, আর অন্যরা যদি কেউ তোমাকে গায়ে টায়ে হাত দেয়, অন্য ছেলেরা, আহ, যদি মানে তোমার ধরো কাকার কোনো বন্ধুরা এরকম যদি কেউ করে, তাহলে তুমি তাদেরকে মেরে দেবে একদম। তা বললাম যে ঠিক আছে। শুনলাম এটা, তখন আমার আমার মনে আছে আমার তখন বোধহয় 5-6 বছর বয়স। তখন আমি আর মা আমরা ট্রেনে করে আসতাম দক্ষিণ ভারত থেকে। তো আমরা ট্রেনে আসতে আমাদের 2 দিন লাগতো। তো একটা লোক ছিল, আমি আর মা শুধু ছিলাম, আর মায়ের আমাদের অনেক বন্ধুরা আমরা একসঙ্গে আসতাম কলকাতায় ফিরে। তো যখন আমরা আসছি তখন ট্রেনে আমি আর মা আছি, আর মা আমাকে বাথরুমে নিয়ে যাচ্ছে, মানে বাথরুমে যাচ্ছিলাম। তো বাথরুমে ওখানে লাইনে দাঁড়াতে হয় না ট্রেনের কাছে, ওখানে আমরা দাঁড়িয়ে আছি, ট্রেন চলছে। আর ওখানে একজন বয়স্ক, বেশ বয়স্ক, মানে আমার বাবার থেকেও বেশি বয়স্ক না একটা লোক ছিল। সে না, আহ, আমি ছোট ছিলাম তো, মানে গোল গোল গাল ছিল, হোয়াট এভার, মানে বাচ্চারা তো হয় কিউট। তো আমার মনে আছে আমাকে দেখে এমনি করে গালে এমনি করে হাত দিয়ে যে ও কি মিষ্টি, ও কি মিষ্টি বলে ওই লোকটা ওরকম করছিল। আর দিয়ে আমি আমার মার দিকে এমনি করে তাকাচ্ছি আর মাকে বলছি, মা আমার হাত ধরেছিল। তো আমি মাকে বলছি মা মেরে দেবো, মা মা মেরে দেবো। মানে আমার মনে আছে যে মা আমাকে বলেছে যদি অন্য কেউ যদি তোকে হাত দেয়, তো মেরে দিবি। তো মা, আমি মাকে বলছি, মা মাকে আস্তে আস্তে বলছি মা মেরে দেবো, মা মেরে দেবো, মেরে দেবো। তখন মা বলছে কাজল না, কাজল না, মানে এটা মানে। তারপরে মা আমাকে বোঝালো যে যদি কেউ খারাপ ভাবে যদি কেউ তোকে হাত দেয়, তাহলে তোর এরকম করা উচিত। তো এরকম করে আমার মা বাবা আমাকে শিক্ষা দিয়েছেন। যে আমি যখন মায়াপুরেও থাকতাম বিয়ের আগে, তো
এই যে বলছিলাম যে কারোর সঙ্গে না কথা বলাটা, এটা আমাকে মা কোনোদিনও বলেনি যে তুই কিন্তু কারোর সঙ্গে কথা বলবি না, বা তুই কিন্তু উম, এই করবি না ও করবি না, এরকম করে কিন্তু সেরকম কিছু বলেনি। কিন্তু এই যে এরকম ধরনের শিক্ষা দিয়ে যেহেতু বড় হয়েছি, এবং আমি আমার মা বাবাকে নিজের চোখে দেখেছি যে আমার মা কোনোদিনও যে কারোর সঙ্গে হ্যাঁ 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 করে কথা বলা বা এরকম করা, বা আমার বাবা এরকম কিছু করা, এটা কোনোদিনও সেরকম করেনি। তো একটা আইডিওলজি একটা ক্রিয়েট হয়েছিল, এবং আমাদের গুরুদেব তাদের কৃপায় আহ তার কৃপায় মানে সবকিছু সম্ভব হয়েছে। তো এটাই আমি বলতে পারি। হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ, আজকের সেশনটা ভীষণ সুন্দর ছিল। তো আমি তোমাকে এটা জিজ্ঞাসা করলাম কেন, আমাদের যে মেয়েরা ছোট, তো আমি অনেক দেখেছি এরকম লাইফে যে মা বাবা কিছুই শিক্ষা দেয় না, তো সেটার জন্য ওদের একটা বড় ল্যাক থাকে, এবং সেজন্য ওরা অনেক কিছু থেকে মানে মানে ভয় অথবা সংকোচ অনেক কিছু রয়েছে এর মধ্যে, তো মিক্সিং। তো আমি সেটা তোমাকে দেখেছি, এবং যেহেতু মায়ের সাথে খুব অ্যাটাচ, মাও অনেক কিছু বলতেন। তো আজকে যেটা তুমি ফার্স্ট শুরু করলে যে রমণীর গুণ, মানে রমণী যে সতী রমণীর যে গুণ, তো সেটা সেকেন্ড লাইনটা তো আমরা এরকম শুনেছিলাম, কিন্তু মা যেটা আজকে এক্সপ্লেন করে তোমাকে কালকে বলেছেন, সেটা খুবই সুন্দর। আমরা যেটা শুনেছিলাম যে যে সংসার সুখের হয় রমণীর গুণে, যদি যদি গুণবান পতি থাকে শনে। কিন্তু তুমি যে সেকেন্ড লাইনটা বললে, কিন্তু এটাও খুব অসাধারণ, মানে খুব ভালো লেগেছে। তো আরেকটা জিনিস হচ্ছে এই যে তুমি যেটা বললে যে মা এরকম শিখিয়েছে, তো এইটা সবাই যখন আমরা কিছুটা তোমার থেকে শুনবো, তখন আমরা এটা বুঝতে পারবো যে অনেক কিন্তু ভক্তিতে এমনিতে কিন্তু সবাই এত সুন্দর হয়ে ওঠে না, তার পেছনে অনেক ব্যাকগ্রাউন্ড, অনেক কিছু রয়েছে। এবং তুমি যেটা বললে নারীদের অস্ট্রারিটি, তারপর যেটা বললে সায়েন্স শক্তি, তারপর এগুলো সব যেগুলো বললে সেগুলো কিন্তু মানে এটা ওরা যখন শিখবে, শিখতে শিখতে কিন্তু জিনিসটা আসবে। তো কারেক্ট। যার জন্য সবাই ওইরকম প্রশ্নটা করলেন, এবার আমি ওই জন্য তোমাকে ওটা করলাম। তারপর যেটা মানে দেখেছি যে তোমার মধ্যে যে তুমি যেটাই মাত্র বললে, তো এমনিতেও যে আমাদের যে সংসার জীবনে এই যে তুমি পতি পত্নী রূপে অবস্থান করা হচ্ছে, তো সেটাই বা আমরা কিভাবে, যে আজকালকার যেটা দেখা যাচ্ছে, তো অনেকে এরকম প্রশ্ন করে যে ভক্ত হওয়া সত্ত্বেও কেন এরকম, মানে সেলফ এনজয়মেন্ট কেন এরকম। তো এখন এটা তো মানে এই যে আমি তোমাকে ওই জন্য প্রথমেই বলেছিলাম, এটা যদি কেউ, তুমি বললে না যদি সেটা সেভাবে শাস্ত্রজ্ঞান না থাকে বা ওইটাতে সে বুঝবে না ওইভাবে, তো সেই জন্য তোমাকে মানে ওটা আমি জিজ্ঞাসা করলাম যে সেটা কিভাবে এত সুন্দর। আর আমার আরেকটা জিনিস যেটা মানে আহ খুবই খুবই যেটা মানে মায়ের, মা বাবার যেটা শিক্ষা একটা, যে আমি মাকে নিজের চোখে দেখেছি যে কিভাবে তিনি আচরণ করেন। ইউনো, যে অনেক কিছু মাকে বলে শেখাতে হয়নি। বাচ্চারা যেটা হয় না, শিলা প্রভুপাদ এই কথাটা বলেছেন যে বাচ্চারা খুব ইমপ্রেশনেবল হয়, ওদেরকে বলে বলে যেটা শেখানো হয়, আর যদি ওরা যদি কার্য বিপরীত যদি দেখে ওটা, তাহলে কিন্তু ওদের মনে কিন্তু ওটা কোনোদিনও ঘর করবে না। কিন্তু আচার্যদেরকে কেন বলা হয়? কারণ কি ওরা যেটা বলে সেটা ওরা করে, ওই জন্য তাদেরকে আচার্য বলা হয়। তো এটা আমার পরম সৌভাগ্য যে আমি আমার মা বাবাদেরকে দেখেছি এরকম করে। আহ মানে ওরা কিভাবে তাদের জীবন যাপন করছে, আমার মা কিভাবে তার স্বামীর সম্মান করে আহ মানে কথা বলে, সম্মান করে এ করে, সবকিছু সুন্দরভাবে করে। তো সেটা আমি অটোমেটিক্যালি আমার জীবনে ওটা আমি প্রয়োগ করছি। এবং আম, মানে মা যদিও বাবাকে তুমি বলে কথা বলে, আমি প্রভুকে আপনি বলে কথা বলি। তো আমার মা বলে তুই তো আমার থেকে এক কাঠি বাড়া রে। তো এটা না, এমন না যে আম, আহ, মানে আমাকে কেউ শিখিয়েছে বা মায়ে, আমি মাকে এটা সত্যি মানে দেখে দেখে বড় হয়েছি যে কিভাবে সম্মান করা উচিত, কিভাবে সকলকে সম্মান, যে যদি আমরা হৃদয় থেকে সম্মান করি, তাহলে কিন্তু সেটা হয় আদর্শ জীবন। এবং এটা শুধু মা বাবার জীবনে আমি দেখেছি তা না, কিন্তু আমার এটা পরম সৌভাগ্য হয়েছিল যেটা আমি আমাদের গুরু মহারাজকে, শ্রী জয়পতাকা মহারাজকেও খুব নিকট থেকে আমি দেখতে পেরেছি। যে আহ, আমরা যখন দেখি গুরু মহারাজকে, যে গুরু মহারাজ তার
মানে গুরু ভাই বোনদের সঙ্গে কিভাবে তিনি বিহেভ করেন, কিভাবে ইন্টারাক্ট করেন তাদের সঙ্গে। যে এমন না যে সকলে গুরু মহারাজের সম্বোধন করে চলে, না, অনেকে কিন্তু গুরু মহারাজের জিবিসি মিটিং এ আমরা জানি, আমি স্বয়ং দেখেছি কিভাবে গুরু মহারাজকে অনেক সময় মানে খুব মানে ক্রিটিসাইজও করা হয়, কিন্তু গুরু মহারাজ কিভাবে ওইটাকে মানে পাল্টে দেয়, গুরু মহারাজ নিজের আচরণে কিভাবে ওটাকে ঠিক করে নেয়, ওইটা যদি কেউ দেখতে পারে, যদি ওটা যদি কেউ বুঝতে পারে এবং নিজের জীবনে যদি ওটাকে যদি প্রয়োগ করা হয়, সেটার সিম্পল ফর্মুলা হচ্ছে যে আমানি না মান দেনা কীর্তনীয় সদাহরি, এটা হচ্ছে তার ফর্মুলা। আর এটা অনেকে সময় ভাবা হয় যে ও এটা তো পসিবল না, আজকাল কেউ করে না, এটা না, এটা করে, এবং এইটা করলেই যে একটা সুখী সুন্দর একটা জীবন যে হয়ে তুলতে পারে, হয়ে উঠতে পারে, সেটা কিন্তু আমাদের গুরুদেবের জীবন থেকে, আমাদের এরকম সিনিয়র ভক্তদের জীবন থেকে আমরা দেখতে পারি যে এই প্রিন্সিপালটা যদি কেউ নিজের জীবনে যদি কেউ প্রয়োগ করতে পারে, তাহলে সুন্দর জীবন, সুন্দর জীবন হয়। তো হ্যাঁ, এটা প্রভু বলেন যে দেখো অনেক অনেক ভক্তরা চলে গেছে কিন্তু গুরু মহারাজ স্টিল, এই একটা কারণে ওনাকে সবাই পছন্দ করে, ওই জন্য ও সবসময় বলেন এটা। আর এইটা থেকে মানে একদিন রিকোয়েস্ট করব যে আমাদের গুরু মহারাজের যে লীলা, বা তুমি তো অনেক অনেক ছোট থেকে ভক্তি জীবনে রয়েছো, সবাইকে একটু এটা শেখালে ভালো হবে। আমাদের গুরুদেবের প্রতি ভক্তিটাই ভক্তি জীবনের প্রথম রাখতে হয়, তো সেটার মাধ্যম দিয়ে আমাদের বাকিটা ফ্লারিশ হবে। তো তোমার এটা একটুখানি তোমার কাছ থেকে মানে চাইছি। আর হচ্ছে যেটা একটু আগে যে কোশ্চেনটা ছিল, তা এইটার সঙ্গে এটা একটা রিলেটেড ছিল। তুমি তো বাইরে বেশি মানে থাকতে, এবং তুমি মা বাবার সাথে কম থাকতে, তো বাইরের যে এনভায়রনমেন্ট, তারপর হচ্ছে ওদের যে বাইরের যে কালচার, কিন্তু তুমি তো সেটা করনি, সেই কালচারে তুমি অভিভূত হয়ে যাওনি, কিন্তু সেটার কি কারণ? তা এখন তো দেখা যায় অনেক এরকম যে ডিভোশন লাইফে থেকেও ওরা ডিভোটিদের বেবিরা ডিভোটি হচ্ছে না। তো সেটা তুমি তো বাইরে ছিলে, তো তুমি কি করে সেটা টেক কেয়ার করলে? ওয়েল, আমি বিয়ের আগে পর্যন্ত সবসময় মা বাবার সঙ্গেই ছিলাম, আমরা বাইরে ছিলাম কিন্তু মা বাবার সঙ্গেই আমি থাকতাম। আহ তো মানে আমি বাইরের স্কুলে আমি বড় হয়েছি, বাইরের কর্মী জগতে আমি বড় হয়েছি, কিন্তু আহ, সবকিছু মানে বিয়ের আগে পর্যন্ত আমি মা বাবার সঙ্গে ছিলাম সবসময়, আমি কোনোদিন একা থাকিনি। আহ, কিন্তু একা থাকলেও মানে আমার একটা ছিল যে 10th স্ট্যান্ডার্ডের পরে আমার যাওয়ার কথা ছিল, আমি কেমব্রিজে আমি মানে ভর্তি হওয়ার আমার একটা আমার স্কুল আমাকে স্পন্সর করেছিল, আমার সিবিএসই বোর্ড আমাকে স্পন্সর করেছিল কেমব্রিজ ইউনিভার্সিটিতে যাওয়ার, লন্ডনে। কিন্তু আমি যেতে চাইনি, কারণ কি সেই সময়তেই আসলে গুরু মহারাজ আমাদেরকে মায়াপুরে আসার জন্য নির্দেশ দিয়েছিলেন। তো আমি তখন বাবাকে বলেছিলাম যে আমি যেতে চাই না, আমিও মায়াপুরে থাকতে চাই। তো আমি সামহাও ওরকম হয়েছে। তো আমি বাইরে থাকলেও আমি সবসময় ওদের সঙ্গে ছিলাম, ওদের ছত্রছায়ায় ছিলাম। আহ তো আর এখন এখন এখানে আছি, বাইরে আছি, আহ পাশ্চাত্য দেশে আছি, আমাদের এটাই আমাদের গুরুদত্ত দেশ, এখানে আছি আমরা, গুরুদেবের আদেশে আছি। তো এখানেও প্রভুর সঙ্গে আছি, গুরুমা যেটা আদেশ করেছেন। অনেক ধন্যবাদ, অনেক রকম কোশ্চেন করেছি, সরি, কিন্তু কিছু খুব করার নেই, ভালো লাগলো, সবার একটা। খুব ভালো লাগলো। আর আর নিশ্চয়ই লাস্ট, একদিন আমরা হ্যাঁ, গুরুদেবের লীলা মহিমা আমরা একটা সেশন করতে পারি। আর হচ্ছে আজকের ব্লেসিংস রূপে আমাদের সবার জন্য কি লেসন তুমি দিচ্ছ? মেইন জিনিস হচ্ছে আহ, এটা আমার নিজের জীবনের একটা অনুভূতি যে সৌম্যভাবে থাকো, সৌম্যভাবে ড্রেস করো, নিজেকে প্রেজেন্ট করো, কোনো রিভিলিং কিছু না করা, এবং খুব সৌম্যভাবে থাকা। এবং আম, যদি আমরা এরকম বলি যে ও আমার মা বাবারা তো ভক্ত না, তো আমরা তাদের অধীন হয়ে কি করে থাকতে পারি, তো আমাদের কোনো সিনিয়র ভক্তদের অধীন হয়ে থাকা উচিত।
এবং কোনো মাতাজি ভক্তদের অধীন হয়ে থাকা উচিত, যেহেতু আমরা মেয়ে। তো কোনো মানে প্রভুদের সঙ্গে বেশি মানে মেশামেশি করা বা তাদেরকে অনেক সময় আমরা দেখতে পারি যে আমরা নতুন ভক্ত হচ্ছি, তো এইটা আমাদেরকে একটা আমরা ভাবি যে ও এটা আমাদের আহ, আমরা ওই প্রভুটার সঙ্গে, এই ব্রহ্মচারী প্রভু আছেন বা এই মহারাজ আছেন, তাদের সঙ্গে আমরা যদি কথা বলি বা তাদেরকে আমরা যদি প্রশ্ন করি, আমরা খুব ভালো ভক্ত হব। বা আমরা যদি ওদের সঙ্গে যদি ক্লোজনেস যদি মানে যদি খুব আমরা ওদের ওদের কাছাকাছি যদি থাকতে পারি, তাহলে আমরা খুব ভালো ভক্ত হব। এটা এগুলো হচ্ছে যত মানে, কারণ কি এগুলো হচ্ছে মেটেরিয়াল মানে জড় জগতের একটা আহ আহ কি বলবো একটা নেগেটিভ একটা জিনিস, যে যে অপোজিট সেক্সকে অ্যাট্রাক্ট করাটা, ইউনো। মানে আমরা যদি মহিলা হই, আমরা যদি নারী হই, তো মানে পুরুষদেরকে সঙ্গ পাওয়াটা, এটা একটা মানে কি বলবো, এটা ইনহেরেন্ট একটা কোয়ালিটি যেটা চলে আসে, নেগেটিভ একটা কোয়ালিটি, যেহেতু আমরা জড়জগতের নিত্যবদ্ধ জীব, ওই জন্য এই খারাপ কোয়ালিটিটা আমাদের মধ্যে আছে। তো এই খারাপ কোয়ালিটিটা থেকে বেরিয়ে আসার জন্য যত আমরা সিনিয়র মাতাজিদের সঙ্গ করব, আমাদের যেগুলো প্রশ্ন আছে সে সমস্ত প্রশ্নগুলো আমরা মাতাজিদেরকে আমরা জিজ্ঞেস করি, আমাদের মাতাজিদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায়। ইভেন ইনফ্যাক্ট অনেক সময় বলা হয় যে ও এই প্রভু তো গৃহস্থ প্রভু, তার সঙ্গে আমরা মানে ভালো করে মন খুলে কথা বলতে পারি। তা না করা উচিত না। আমাদের আহ মাতাজিরা মাতাজিদের মধ্যে থাকা উচিত। এটা হচ্ছে শিল প্রভুপাদের আসল শিক্ষা। তো এরকম করে যদি আমরা সিনিয়র মানে প্রকৃত ভক্তদের সঙ্গে যদি আমরা থাকতে পারি, তাহলে ওদের ওদের চরিত্রগুলো, ওরা কিভাবে তাদের জীবন যাপন করছেন, ওই সমস্ত জিনিসগুলো আমরা কাছ থেকে আমরা দেখতে পারবো এবং সেটা আমাদের জীবনে আমরা প্রয়োগ করতে পারবো। হরে কৃষ্ণ। ঠিক আছে, প্রণাম দিদি। হরে কৃষ্ণ। অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা এখানে শেষ করি, রিঙ্কি মাতাজি। হ্যাঁ মাতাজি, অনেক বড় লং ক্লাস হয়ে গেছে। আমার একটা কোশ্চেন ছিল, বাট আমি আজ হ্যাঁ, করলাম না না। বলুন বলুন বলুন। হ্যাঁ মাতাজি, আপনি বললেন যে আপনার মা ছোটবেলায় শিখিয়েছে যে কেউ যদি খারাপ নজরে দেখে তাহলে তাকে মেরে দিত। তো এখন আমার প্রশ্ন হলো যে আমরা অনেক সময় বাসে যাওয়া আসা করি এবং অনেক মানে গ্যাদারিং এ বসতে হয়। তো আমি দেখেছি, আমার নিজের জীবনেও দেখেছি এরকম যে মানে কুনজরে দেখছে এবং স্পর্শ করার চেষ্টা করছে। হুম তো আমার মা সঙ্গে ছিল। তো হুম আমার সাথে এরকম একটা ঘটনা হয়েছে। হুম আমি একজন সাধারণত আমার মা আমাকে কোথাও ছাড়ে না। হুম যদি 2 কিলোমিটার বা 3 কিলোমিটারের দূরে হয় তাহলে মা সাথে যায়। আর হুম আমারও খুব ভয় লাগে। তো আমাকে কলেজে নিয়ে যাচ্ছিল মা। হুম 10-15 কিলোমিটার পরে আমাদের কলেজটা পড়েছিল। তো কি হয় বাসে জায়গা পাইনি, তো দাঁড়াতে হয়েছিল। তো ফাঁকাই ছিল, তো একজন এরকম আমার সাথে খারাপ বিহেভিয়ার করার চেষ্টা করছিল, কিন্তু মা সেটা বুঝতে পারেনি। তো অন্য আরেকজন একটা ছেলে ছিল, ও দেখে বুঝতে পারে, তো আমাকে বলে যে তুমি এখানে এসে বসো। ও নিজের জায়গা ছেড়ে দিয়ে বসতে বলে। হুম তো আমার কোশ্চেন হলো যে এখন তো অনেকটা বড় হয়েছি, তো এরকম আবার সিচুয়েশন পড়তে পারে। যদিও সেদিন বেঁচে গেছিলাম, মা সঙ্গে ছিল বলে কিছু করতে পারিনি, আর আমিও কি বলবো বুঝতে পারিনি। তো হুম। তাহলে কি করা উচিত যদি আবার এরকম সিচুয়েশনে পড়ি? দেখো, আম, এরকম মানে আহ, এরকম আসরিক প্রবৃত্তির লোকেরা তো আছেই আমাদের। হ্যাঁ, আমাকে আমার মা বলেছিল মেরে দিবি, কিন্তু আহ মানে আজকালকার যুগে এরকম আহ দেখা যায় যে যদি আমরা চিল্লাই, হ্যাঁ, যদি আমরা চেঁচাই যে আমার সঙ্গে এরকম করছে, তাহলে এই যে এই অন্য লোকটা যে তোমাকে বসতে জায়গা দিয়েছিল, সেরকম ধরনের মানুষরাও আছে। এবং আজকালকার যুগে যদি কেউ বাসের মধ্যে এরকম যদি কেউ কিছু করে, কোনো ছেলেরা যদি কেউ এরকম মানে নীচ হারকত যদি কেউ করে, তো যদি আমরা বলি
সেটা যে আপনি করছেন, এটা কি করছেন, বা একটা যদি ভিড় যদি আমরা ইকট্ঠা করি, হ্যাঁ, এটা অনেকে বলে যে ও আমি তো করিনি এরকম, তুমি ভুল বুঝছো, আমার এটা ভিড়ের মধ্যে এরকম হাত লেগে গেছে, এ হয়েছে। তাহলে মানে বেটার হচ্ছে যে ওই জায়গা থেকে, প্রথম কথা ওই জায়গা থেকে একটু সরে যাওয়া, যতটা অ্যাভয়েড করা যায়, মানে অন্য জায়গায় গিয়ে দাঁড়ানো, মেয়েদের মধ্যে গিয়ে দাঁড়ানো। আজকালকার তো মানে অনেক সময় ট্রেনের মধ্যেও এরকম সিস্টেম হয়ে গেছে, লেডিস কম্পার্টমেন্ট, বা বাসের মধ্যেও লেডিসদের একটা স্পেশাল জায়গা থাকে। তো ওইরকম যদি আমরা করতে পারি সব থেকে ভালো। আর যদি না করতে পারি, যতটা আমরা নিজেদেরকে মানে ওই ওই সিচুয়েশন থেকে, যেরকম আমার মাও বলেছিল যে ওখান থেকে পালিয়ে যাবি, যে ওখান থেকে ছুটে চলে যাবি, তো ওটা চেষ্টা করা উচিত যে আমরা যদি ছুটে চলে যাই, যদি ওখান থেকে যদি আমরা পালিয়ে যেতে পারি ওই জায়গার ওই সিচুয়েশনটা থেকে, মানে অন্য সিচুয়েশনে যদি আমরা আসতে পারি, এটা করা উচিত। না হলে যতটা পারি চিল্লানো উচিত, যদি আমরা না পালাতে পারি, বা এরকম চিল্লাও, ভিড় ইকট্ঠা করো এবং নিজেদেরকে রক্ষা করো। থ্যাংক ইউ মাতাজি। অনেকে আহ আহ, ছোট, আমার থেকেও ছোট আছে, তো ওদেরও জানা হলো। তো থ্যাংক ইউ মাতাজি, অনেক সুন্দর ক্লাস হয়েছে। কিন্তু যেটা বলছিলাম যে মেন জিনিস, যদি কেউ তিলক ধারণ করে, মানে ইন্ডিয়াতে তো এখন, মানে বাংলায় স্পেশালি, ইভেন যদি স্কুল কলেজেও যদি যাওয়া হয়, অনেকে, আমাদের তো এখানেও আমাদের অনেক ছেলে মেয়েরা আছে যারা তিলক ধারণ করে মানে স্কুলে টুলে যায়, কেউ কিছু বলে না। আমরা যেরকম সবসময় তিলক ধারণ করে আমরা বাজার টাজারে যাই, সকলে বলে, এখানকার লোকেরা তো বলে ও কি দারুণ, কত ভালো, ইউনো। তো এখানকার এটা একটা জিনিস যে কেউ এরকম গায়ে হাত টাত দেয় না। বাইরের জগতে যদি কেউ এরকম করে, তাহলে তাদেরকে ধরে একদম পুলিশে দিয়ে দেওয়া হয়, কিন্তু ওই জন্য এরকম করার কেউ সাহস পায় না। আহ এখানে এরকম জিনিস হয়ও না। কিন্তু ইন্ডিয়াতে হ্যাঁ এক এক সময় এরকম মানে ভিড় টিড়ে এরকম অনেক সময় হয়, দেখা যায়। কিন্তু তাহলেও যদি আমরা যদি তিলক ধারণ করে থাকি এবং আমাদের যদি ড্রেসিং যদি ভালো থাকে না, তাহলে কিন্তু অনেক ওই আসরিক প্রবৃত্তির লোকেরা কিন্তু একটু দূরেও থাকে আমাদের থেকে। তো ওই জন্য নিজেকে মানে বাঁচিয়ে রাখা, একটা সুরক্ষা চক্র করে রাখা, তিলক, কণ্ঠি, সুন্দরভাবে ড্রেস পরা, চুড়িদার পরা, চুড়িদার সুন্দরভাবে ঢেকে ঢুকে রাখা নিজেকে, হ্যাঁ, সেটা সতীত্ব হচ্ছে একটা, যেটা বলছিলাম, একটা হীরের মতন। তো হীরেটাকে যত আমরা সুন্দরভাবে ঢেকে রাখবো, সেটাই সেরকম পবিত্রতা যদি আমরা বজায় রাখতে পারি, তাহলে সেটা সুন্দরভাবে আমরা ভগবানের চরণে আমরা সাজাতে পারবো। তো এটা আমাদের ভাবা উচিত সবসময়। ঠিক আছে। থ্যাংক ইউ মাতাজি, খুব সুন্দর বলেছেন। হরে কৃষ্ণ। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করি। श्रील प्रभुपाद की जय। इस्कॉन वर्तमान गुरु वृंद की जय। জয় अनंत कोटि वैष्णव वृंद की জয়। कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्णा। হরে কৃষ্ণা। আমরা এখানে শেষ করি তাহলে। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। হ্যাঁ হরে মাতাজি, কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ, হরে প্রণাম। কৃষ্ণ মাতাজি, প্রণাম। প্রণাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, প্রণাম। প্রণাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, জয়।